আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি, শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দর্স অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এক ছাত্র ভাই বলছিলেন তিনি কাতারে যাবেন, তো পরীক্ষা তো দিতে পারবেন না, বার্ষিক পরীক্ষা। তো এর সমাধান কি? সশরীরে নাকি পরীক্ষা দিতে হবে? আসলে দেখেন, আপনার এই কথাগুলোর দ্বারা বোঝা গেছে আপনি না জেনে শুনে আমাদের এখানে ভর্তি হয়েছে। আরো কেউ থাকতে পারেন, এই জন্য আমি একটু বলে দিচ্ছি। অনলাইনে বর্তমানে প্রতারণা খুব বেশি হয়। আপনি যদি এত সরল মনে বিশ্বাস করে কোথাও ভর্তি হয়ে যান এটা বা কোনো কিছু কেনেন, আপনি প্রতারিত হতে পারেন। আমাদের এবছরই এরকম হয়েছে। এক ছাত্রের কাছ থেকে আমাদের সাথে, মানে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে যোগাযোগ করেছিল ভর্তির সময়, মানে কমেন্ট করেছে ভর্তি হবে। অন্য আরেকজন চট্টগ্রাম থেকে সে মাদ্রাসার নাম করে, আমাদের মাদ্রাসার নাম করে তার কাছে ভর্তির টাকা নিয়ে নিচ্ছে। নেওয়ার পরে তাকে ব্লক করে দিয়েছে। যখন ব্লক করে দিয়েছে তখন সে খোঁজাখুঁজি করে দেখে কি ব্যাপার, এটা তো আমাদের পেজ না বা আমাদেরই না। তখন তার হুঁশ ফিরেছে। তো প্রতিটা ক্ষেত্রে অনলাইনে, অফলাইনেও করবেন, অনলাইনে বিশেষ করে যাচাই করে ভর্তি হবেন। সবকিছু দেখে শুনে যদি আপনার মন মতো হয়, আপনার কাছে যদি মনে হয় আমি প্রতারিত হব না, এখান থেকে আমি উপকৃত হতে পারবো বা আমি সঠিক জিনিসটাই পাবো, এরপরে আপনি চূড়ান্ত পর্যায়ে যাবেন। আমাদের এখানে ভর্তি যে বিজ্ঞপ্তিটা আছে এখনো দেওয়া আছে। যে ভর্তি বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল ভর্তির সময় 4 মাস আগে, ওই ভর্তি বিজ্ঞপ্তিটা মাদ্রাসার ফেসবুক পেজে গেলে প্রথম জায়গায়, প্রথমেই পেজের শুরুতেই দেখবেন পিন পোস্ট করা আছে। গত বছর ছাত্রদের ছবি আছে, পিন পোস্ট এখানে লেখা আছে সকল পরীক্ষা অনলাইনে। সশরীরে এসে পরীক্ষা দিতে হবে এরকম কথা আমরা কখনোই বলিনি, ভর্তি বিজ্ঞপ্তিতেও বলিনি, কোনো সময় লিখিত ভাবে কথা কোথাও আমরা বলি। সকল পরীক্ষা অনলাইন হবে। সুতরাং এটা এক ধরনের গুজব হয়ে যাচ্ছে যে সশরীরে এসে পরীক্ষা দেওয়া দিতে হবে। গুজব ছড়াবেন না, না জেনে কোনো কথা বলবেন না, অন্য ছাত্রদেরকে বিপদে ফেলবেন। কারণ অনেকেই আছে সশরীরে এসে পরীক্ষা দেওয়া বা ঢাকায় এসে পরীক্ষা দেওয়া সম্ভব না। আসতে গেলে একদিন লাগবে, যেতে আর একদিন লাগবে, মাঝে আবার কয়েকদিন থাকতে হবে। বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে, বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে বেশ কয়েকদিন পরীক্ষা হবে, 5-6 দিন। তো 5-6 দিন যদি অবস্থান করতে যায় তার এক সপ্তাহ চলে যাবে। আর ওই সময় প্রতিটা মাদ্রাসাতেই পরীক্ষা হয় কিন্তু, মানে পরীক্ষার সময়টা কাছে এসে। তো পরীক্ষার সময় একদম ওস্তাদ যদি মাদ্রাসায় না থাকে, সে যদি ঢাকায় অবস্থান করে, তার খেদমতটা চলে যাবে, চাকরিটা চলে যাবে, এটাই স্বাভাবিক। বা তার বড় ধরনের সমস্যা হবে। কেউ মসজিদে খেদমত করলে তারও একই অবস্থা। এক সপ্তাহ যদি ইমাম সাহেব না থাকে সমস্যা হবে। তো সব দিকে লক্ষ্য করে আমরা ভর্তির শুরুতেই, ভর্তির বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে সকল পরীক্ষা অনলাইনে হবে। সকল পরীক্ষা, বলা হয় না যে একটা পরীক্ষা অনলাইনে হবে বাকিগুলো অফলাইনে হবে। সকল পরীক্ষা অনলাইন, অর্থাৎ প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা অনলাইন হবে। এই জন্য কেউ না জেনে না শুনে আন্দাজে কোনো কথা বলবেন না। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটু মাদ্রাসা গ্রুপে যে এলান গুলো দেওয়া হয় ওইগুলো দেখবেন, মাদ্রাসার যে তামরিন গুলো আপলোড করা হয় সেগুলো দেখবেন। তারপরে ভর্তি বিজ্ঞপ্তিটা না পড়ে থাকলে পড়ে দেখবেন। এরপরে কোনো বিষয় অজানা থাকলে জিজ্ঞাসা করবেন ইফতা সাথী গ্রুপে, অথবা ছাত্ররা উত্তর না দিতে পারলে মাদ্রাসার যে ফেসবুক হোয়াটসঅ্যাপ আইডি আছে, মানে যেটা আপনারা সাধারণত ভর্তির সময় যে যেখানে আপনারা যোগাযোগ করেছিলেন সব লেখা, অনেক লিঙ্ক টিঙ্ক দেওয়া হয়েছিল, ওই জায়গায় গিয়ে আবার জিজ্ঞাসা করতে পারেন। তবে জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমাদের কাছে একটা জিনিস খারাপ লাগে, কষ্ট লাগে, খারাপ না কষ্ট লাগে। সেটা হলো একই জিনিস যদি আমরা বারবার এলান দিয়ে বলি, বারবার যদি সতর্ক করি, ক্লাসের মধ্যে বলি, ওই জিনিসটাই যদি আবার কোনো ছাত্র আবার জিজ্ঞাসা করে, আবার ফোন করে যদি বারবার বলে, তখন কষ্ট লাগে। যে এত বারবার বলা হচ্ছে, এত বারবার ক্লাসে বলা হচ্ছে, লিখিত ভাবে এলান দিয়ে বলা হলো, ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হলো, ওই কথায় আবার জিজ্ঞাসা করে ফোন করে। তাহলে তখন মনের থেকে একটা কথা বের হয়ে যায় যে গাফেল। গাফেল ছাড়া এরকম হতে পারে না। এত পরিমাণে গাফেল, সে কিছুই জানে না। এরকম গাফেল হবেন না।
কিছুটা চোখ কান খোলা রাখবেন, তাহলে ইনশাল্লাহ প্রতারিত হবেন না, কোথাও আপনি ধোকায়ও পড়বেন না। এটা অনলাইন, কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। ভালোভাবে যাচাই করে তারপরে কোথাও ভর্তি হওয়া বা কোথাও লেনদেন করা, এটা সবসময় চেষ্টা করবেন। আজকে আহ 32 নম্বর তামরিনটা সম্পাদনা প্রকাশ করা হয়েছে, 33 নম্বর তামরিনটা আপনারা লিখে জমা দিয়েছে, 34 নম্বর তামরিন আজকে দেওয়া হয়েছে, আর একটা তামরিন দেওয়া হবে, এরপর আমরা তামরিনটা বন্ধ করে দিতে চাচ্ছি। 40টা তামরিন পূরণ করার ইচ্ছা ছিল, কিন্তু 40টা তামরিন করতে গেলে বেশ কয়েকদিন তামরিন চালাতে হবে, তখন দেখা যাবে আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, কারণ পরীক্ষার সামনে, তো পরীক্ষার প্রস্তুতির জন্য একটু পড়ারও সময় যাতে পান আপনারা। এই জন্য আমরা 35টা তামরিন হয়ে গেলেই আপাতত প্রথম সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত তামরিন অফ থাকবে। এরপরে প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেলে, সম্পূর্ণ হয়ে গেলে, তারপরে ইনশাল্লাহ আবার 36 নম্বর তামরিন থেকে শুরু হবে। যেহেতু আমাদের হাতে সময় কম, এই জন্য আমরা কোনো প্রসঙ্গে কথা বলবো না, আমরা কিতাবের দিকে চলে যাচ্ছি। কত ধরছি আমরা গতকালকে 255 নম্বর কায়দা পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা 256 নম্বর কায়দা থেকে পড়বো। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইবরাতা বিজ-যন্নি, লা ইবরাতা বিজ-যন্নিল বাইয়িনি খাতাউ। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি, মিম জিম রয়েছে, শিন নুন রয়েছে, অর্থাৎ মাজাল্লা এবং আল্লাহ সুবহান নাজায়ের কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করে, ধারণার ভুল স্পষ্ট প্রমাণিত হলে তার কোনো গ্রহণযোগ্যতা নেই। ধারণার ভুল স্পষ্ট প্রমাণিত হলে তার কোনো গ্রহণযোগ্যতা নেই। অর্থাৎ এই কায়দা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতেই পারছি যে বোঝানো হচ্ছে, ধারণা করে মনে হয় এ টাইপের কিছু একটা আহ যদি কেউ মনে করে বা ভাবে, ধারণা করে, তারপরে দেখা গেল পরবর্তীতে তার ওই ধারণাটা ভুল প্রমাণিত হলো, যে আসলে আমি যে ধারণা করেছিলাম ওইটা সঠিক নয়, তাহলে তার ক্ষেত্রে এই ভুল প্রমাণিত হলে এই ধারণাটা অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ এটার কোনো ভ্যালু থাকবে না। এখানে একটা মেসাল দেওয়া হয়েছে এই কায়দার হাসিয়াতে, যে কোনো ব্যক্তি, যদি কোনো ব্যক্তি কোনো নাপাক পানি হওয়ার ধারণা করলো যে এই পানিটা নাপাক হতে পারে, আহ তারপরে ধারণা করেছে, যে ধারণা শুধু যে আমার নাপাক হতে পারে এটা একটা ধারণা করেছে, এরপরেও সে ওই পানি দ্বারাই অজু করলো। অজু করার পরে পরবর্তীতে সে জানতে পারলো যে আসলে এই পানি আহ নাপাক ছিল না, বরং এই পানি পাকি ছিল। সে নিশ্চিত হতে পারলো, তার অজু সহি হয়ে যাবে, অর্থাৎ তার অজু সঠিকভাবে আদায় হয়ে যাবে, এবং সে যে ধারণা করেছিল নাপাক হওয়ার, এই নাপাক হওয়ার ধারণার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, বরং এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে, এটাই কি বিবেচিত হবে। বুঝেছেন সবাই? লা ইবরাতা বিজ-যন্নিল ইয়ামিন, লা ইবরাতা বিজ-যন্নিল বাইয়িন খাতাউ। ধারণার ভুল স্পষ্ট প্রমাণিত হলে তার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এর পরের কায়দাটা দেখেন, 257 নম্বর কায়দা। লা ইবরাতা বিকাউলিল মুনাজ্জিমিন। এই কায়দাটি রয়েছে কি দাল র, অর্থাৎ দুরুল মুখতার নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে দাল র উল্লেখ করা হয়েছে। দেখেন, আজকে আপনাদেরকে পরীক্ষা কি ধরনের প্রশ্ন আসতে পারে এর একটা ছোট্ট একটা সাজেশন দেওয়া হয়েছে। আসলে লিখতে গেলে তো অনেক লেখা প্রয়োজন, এত তো লেখা প্রয়োজন নেই। মূল যে বিষয়গুলো ওইগুলো একটু সাজেশন হিসেবে দেওয়া হয়েছে। সাথে আরেকটা কথা যুক্ত করা উচিত ছিল, তো মনে ছিল না, সেটা হলো আপনাদেরকে বলা হয়েছে যে সাংকেতিক যে চিহ্নগুলো আছে, এই যে প্রতিটা কায়দার সাথে সাথে যে হরফ গুলো আছে, এগুলো কিন্তু সাবি পরীক্ষায় আছে সাবি। তো এটাও এই আপনারা সাবি আছে তোমার কাছে? এটাও আপনারা সবাই একটু খেয়াল করবেন।
আচ্ছা দেখেন, লা ইবরাতা বিকাউলিল মুনাজ্জিমিন, গণকের কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। গণকের কথার কোনো, অর্থাৎ এখানে যে এমনিতেই আমরা জানি ইসলামে বা ইসলামী শরীয়তে গণকের কোনো গ্রহণযোগ্যতা এমনিতেও নেই। তারপরে যে গণক, সে যদি ভবিষ্যৎ সম্পর্কে জানতোই, তাহলে তো সে নিজেই অনেক অসম্ভব কাজকে সম্ভব করে ফেলতো বা অসাধ্যকে সাধ্য করতো। তারপরে এখানে যে বিষয়টা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এই কায়দার মধ্যে, মূলত ইসলামের যে বিধিবিধান গুলো রয়েছে, হুকুম আহকাম গুলো রয়েছে, এগুলো আহ আবশ্যক হওয়া অথবা আবশ্যক না হওয়ার বিষয়ে গণকের কি, গণকের কোনো হিসাব বা কোনো সময় নির্ধারণ করে দেওয়া, এগুলোর কোনো ভ্যালু নেই, গ্রহণযোগ্যতা নেই। এটাই মূলত আমাদের মূল উদ্দেশ্য এই কায়দা দ্বারা। যেমন কায়দার মধ্যে বলা হয়েছে আসিয়াতে যে সাধারণত দেখা যায় হজের দিন, তারপরে আহ ঈদ উল আজহার দিন, আবার ঈদ উল ফিতরের দিন ইত্যাদি, মূলত এগুলো চাঁদ দেখার উপর নির্ভর হয়ে থাকে। অর্থাৎ চাঁদ দেখা গেলে তারপরে এগুলো দিন ধার্য হয়ে থাকে। চাঁদ যদি ওঠে তারপরে। আর এগুলোর ক্ষেত্রে যে গণকরা যে হিসাব করে থাকে বা গণকরা যে ধারণা করে থাকে বা গণকরা যে ভবিষ্যৎবাণী করে থাকে, এগুলোর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এটাই মূলত এই কায়দাতে বলা হচ্ছে লা ইবরাতা বিকাউলিল মুনাজ্জিমিন, গণকের কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। সে যদি কোনো কথা বলেও আহ তাহলে ওইটাকে গ্রহণ করার কোনো সুযোগ নেই। বিশেষ করে ইসলামী শরীয়তের বিভিন্ন হুকুম আহকামের ক্ষেত্রে। আর এমনিতেও একজন মুসলিমের জন্য গণকের কথা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। আমাদের এক ওস্তাদ বলতেন, যদি এরকম লোক পাও, যদি বলে যে তোমার হাত দেখে আমি বলতে পারবো তোমার সামনে কি হবে, বলতেন যে যদি আপনি বা তোমাদের সামনে যদি এরকম পড়ে, আমাদের উস্তাদ বলতেন পাল্টা তাকে প্রশ্ন করতেন যে আপনার একটু পরে কি হবে বলেন তো। আমাদের না হাত দেখে আপনি বলতে চাচ্ছেন আমাদের সামনে কি হবে বা ভবিষ্যৎ আমার কি আছে, কল্যাণ অকল্যাণ কি আছে, তো আপনার কি কল্যাণ অকল্যাণ আছে একটু পরে বলেন। তারপরে সে হয়তো একটা কিছু বলবে, না বললে তো তার কথা মিথ্যা প্রমাণিত হবে। বলতেন যে মজা করে বলতেন, তাকে একটা থাপ্পড় দিবেন, থাপ্পড় দিয়ে বলবেন যে আপনি তো বলতে পারলেন না, একটু পরে হলো আপনার কপালে থাপ্পড় ছিল বাক্যে। আপনি তো নিজেরটাই ভবিষ্যৎ বলতে পারেন না, আমাদেরটা বলবেন কিভাবে? ভবিষ্যতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার আছে। এমনকি নবীরা পর্যন্ত ভবিষ্যতের জ্ঞান রাখে না। হ্যাঁ, ওহির মাধ্যমে হলে এটা ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা যদি বিশেষভাবে জানিয়ে দেন ভবিষ্যৎবাণী, ওই হিসেবে জানতে পারে। কোনো গণক বা কোনো ব্যক্তির পক্ষে এটা কখনোই সম্ভব না। তবে একটা কথা হলো, ধারণা করতে পারে। বিভিন্ন কাইফিয়ত দেখে, অবস্থা দেখে, সিচুয়েশন থেকে একটা ধারণা করতে পারে যে এরকম হতে পারে। শিওর বলা এটা কারো পক্ষে সম্ভব না। পরের কায়দাটা দেখেন, 258 নম্বর কায়দা, লা উমুমা লিদালালাতিন নাসসি ওয়ালা লিকতিদাইন নাসসি। দালালাতুন নাস ও ইকতিজাউন নাসের মধ্যে ব্যাপকতা নেই। দালালাতুন নাস এবং ইকতিজাউন নাসের মধ্যে কি নেই, কোনো ব্যাপকতা নেই। দেখেন, এই কায়দার মধ্যে দুইটা বিষয় বলা হয়েছে, একটা হলো দালালাত, এটা একটা বিষয়। আর একটা বলা হয়েছে ইকতিজাউন নাস ওয়ালা লিকতিদাইন নাস। অর্থাৎ দালালাত, আমরা কায়দা থেকে বুঝতে পারছি যে একটা হলো দালালাতুন নাস, এটার মধ্যে কোনো ব্যাপকতা নেই, উমুম নেই। তারপরে আবার যেটা ইকতিজাউন নাস রয়েছে, এটার মধ্যে কোনো ব্যাপকতা নেই, উমুম নেই। এখানে যদি হাসিয়াতে আপনারা লক্ষ্য করেন, দেখবেন যে এই বিষয়ের উপরে মোটামুটি একটা ভালো একটা আলোচনা করা হয়েছে সংক্ষিপ্ত করে। তো আমরাও সংক্ষিপ্ত করে একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই দালালাতুন নসটা কি? দালালাতুন নস হলো মূলত কোন একটা বাক্যের মধ্যে আহ যেই হুকুমটা মূলত
আহ, মূল ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে, যেটা খুব স্বাভাবিকভাবে বোঝা যায়, অর্থ দ্বারাই বোঝা যায়। এর জন্য আলাদাভাবে কোনো রকম চিন্তা ফিকির বা গবেষণা করতে হয় না। এটা হলো কি দালালাতুন নাস। স্বাভাবিকভাবে যেটা মানুষের বোধগম্যের মধ্যে চলে আসে, যে হুকুমটা কারণেও মানুষ সহজে বুঝতে পারে, যে অর্থটা বোঝা যায়, এটাই কি দালালাতুন নাস। আর আরেকটা হলো ইকতিজাউন নস। ইকতিজাউন নস হলো মূলত কোন একটা বাক্যের মধ্যে যেই শব্দগুলি আছে, ওই শব্দগুলোর যে অর্থ, ওই অর্থটা না হয়ে এর আহ, বহিরাগত কোনো অর্থ, এই বহিরাগত অর্থটাকেই আহ মূলত ইক্তেজাউন নস বলা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে ওই বাক্যটি সহি হওয়ার জন্য শরীয়ত কিংবা আহ বিবেকের দৃষ্টিতে মূলত মেনে নিতে হয়। এটা হলো ইক্তেজাউন নস। তো এরপরে দেখেন এখানে মেসালও দেওয়া হয়েছে, যে ওয়ালা তাকুল্লাহুমা উফ। তো এটা মূলত আপনারা জানেন যে কোরআনের একটা আয়াতের অংশ। এই আয়াতের মধ্যে আমরা যদি লক্ষ্য করি, আয়াতের মধ্যে একবার স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুল লাহুমা উফ। উফ শব্দটা যদিও আরবি, কিন্তু আমাদের বাংলাতেও খুব বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে। আমরাও একটু কষ্ট পেলে, একটু ব্যথা পেলে অনেক সময় উফ করে উঠি বা আহ করে উঠি। উফ শব্দটাও প্রচলিত আছে। তো এখানে আল্লাহ তাআলা তো বলেছেন পিতা মাতাকে উদ্দেশ্য করে, যে তোমাদের পিতা মাতা যেন উফও না করে। উফ না করে মানে কি? উফ না করার দ্বারা মূলত উদ্দেশ্য হলো এখানে তারা যেন তোমাদের দ্বারা কোনো রকম ভাবে যেন কষ্টে পতিত না হয়, কষ্ট না পায়। অর্থাৎ কষ্ট তো পাবেনই না, কষ্ট তো দেওয়া যাবেই না, বরং উফ যে একটা শব্দ আছে, মানে বিরক্তি প্রকাশের, কষ্টের বহিঃপ্রকাশের জন্য যে একটা শব্দ, এই শব্দটাও যেন না বলতে হয়, তারা যেন কখনো না বলে। এরকম আচরণ উচ্চারণ করা যাবে না, বা তাদের সাথে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। তো এখানে তো দালালাতুন নসের কথা বললেন, যেটা স্বাভাবিকভাবে কি আছে, বুঝে আসে। আর ইবতিজাউন নসের ক্ষেত্রে এখানে আরেকটি মেসাল দেওয়া হয়েছে, যে যেমন কোন একজন ব্যক্তি যদি তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে যে আংটি তলের, কি বললো? আংটি তলের, অর্থাৎ আহ কোন একজন স্বামী তার স্ত্রীকে উদ্দেশ্য করে তুমি তালাক, এরকম কোন একটা, মানে এরকম শব্দ বললো। তো এখানে আমরা জানি, যদি ওই স্বামী যদি তিনি যে এক তালাক অথবা দুই তালাক বা তিন তালাকের নিয়ত যদি করে, তাহলে কি ওই তালাকই তার উপর কার্যকর হবে। দুই তালাকের নিয়ত করলে দুই তালাক, তিন তালাকের নিয়ত করলে তিন তালাক, অর্থাৎ তার নিয়তের উপর এটা থাকবে। কারণ হলো, দেখেন যে তলেক যে শব্দটা আছে, এটা মূলত কি একজন মহিলার কোনো গুণাগুণ নয়। তো এখানে এই যে যে একজন স্বামী তার স্ত্রীকে যে বললো আংটি তলে, তো আমরা এর আগে দেখলাম দেখতে যাওন নস অনেক সময় বাক্যটি সঠিক করার জন্য, অথবা আহ শরীয়ত কিংবা বিবেকের বা জ্ঞানের দৃষ্টিতে, আকলের দৃষ্টিতে অনেক সময় এটাকে মানুষের মেনে নিতে হয়। তো এখানে এই যে আংটি তলেক যে আছে, এই কথাটা মূলত যেহেতু সে বলে ফেলেছে, তার কথাকে সঠিক করার জন্য আহ তালাক যে পতিত হয়েছে এটা মেনে নিতে হবে। সাথে সাথে যদি তালাক যে পতিত হয়েছে, এটা আমরা কয় তালাক মেনে নেব? এখানে দেখেন ফতোয়া নিয়ে আলোচনা করা হচ্ছে না, বিষয়টা মেসালটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ফতোয়া নিয়ে আমাদের এই বিষয়ের উপরে বেশ কয়েকটা তামরিন মোটামুটি পড়ানো হয়েছে, আপনারা জানেন। মাদ্রাসার যে অ্যাপস আছে, সব ফেসবুক পেজ আছে, ওইখানে গেলে আপনি পেয়ে যাবেন। একসাথে তিন তালাক দিলে কয় তালাক পতিত হবে,
কেউ যদি রাগের মাথায় তালাক দেয় তাহলে তালাক হবে কিনা, এরকম ভাবে আরো বেশ কয়েকটা তামরিন আছে তালাকের উপরে, ওইখান থেকে দেখে নিবেন। তো এখানে যেটা মূলত বলা বোঝানো হচ্ছে, কেউ যদি শুধু তালাক বলে নিয়ত যদি এরকম না করে আংটি তালাক বললো, তাহলে কি এখানে তিন তালাক কার্যকর করার সুযোগ থাকবে না। বরং সে একজন মুসলমান হওয়ার কারণে সে যে তালাক বলছে তার কথাকে যথাযথভাবে পূরণ করার জন্য, তার বাক্যটি সঠিক করার জন্য শুধু কি এক তালাক মেনে নিলেই যেহেতু তার কথাটি সঠিক হয়ে যাচ্ছে, এই জন্য এক তালাকই কার্যকর হবে। তো মূলত এই যে আলোচনাটা যে করা হলো, দেখেন এই আলোচনার দ্বারা আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে দালালাতুন নস এবং যে ইক্তিজাউন নস যে রয়েছে, এর মূলত এই বাক্যগুলো বা শব্দ, এগুলো শব্দ কিংবা বাক্যের সাথে মূলত সম্পৃক্ত নয়, বরং কি অর্থের সাথে সম্পৃক্ত। আগেরটা বলা হলো ওয়ালা তাকুল্লাহুমা উফ, আর পরেরটা বলা হলো কি আংটি তলেক, এগুলো মূলত কিসের সাথে সম্পৃক্ত না। আমরা মেসালের মাধ্যমে বুঝলাম যে এগুলো মূলত বাক্যের সাথে সম্পৃক্ত না, বরং হলো অর্থের সাথে সম্পৃক্ত। আর যে উমুমটা রয়েছে, উমুম বা ব্যাপকতা, এটা কি শব্দের গুণ। আর আমরা জানি যে কায়দার মধ্যে বলা হয়েছে কি লা উমুমা লি দালালাতিন নাসসি ওয়ালা লিকতিদাইন নাসসি, অর্থাৎ দালালাতুন নস এবং ইক্তিজাউন নসের কি নেই, ব্যাপকতা নেই। তো এর দ্বারাও আমরা বুঝতে পারলাম ব্যাপকতা না থাকার কারণেই যতটুকু মেনে নিলে আহ শব্দটা, বিশেষ করে ইক্তেজাউন নসের ক্ষেত্রে যতটুকু মেনে নিলে সঠিক হয়ে যায় ততটুকুই মেনে নিতে হবে, এখানে ব্যাপকতা করার কোনো সুযোগ নেই। এই জন্য এক তালাক কার্যকর হবে, তিন তালাক কার্যকর করার কোনো সুযোগ থাকবে না। বুঝেছেন সবাই? এরপরে কায়দাটা দেখেন, 259 নম্বর কায়দা, লা কিওয়ামা লিদালালাতি মা'আন নাস, লা কিওয়ামা লিদালালাতি মা'আন নাস, শরঈ নসের উপস্থিতিতে ইঙ্গিতের কোনো গ্রহণযোগ্যতা নেই। শরীর নসের উপস্থিতিতে ইঙ্গিতের কোনো বা ইশারার কোনো গ্রহণযোগ্যতা নেই। দেখেন এই কায়দাটা কিন্তু নতুন কায়দা না, আমরা গতকালকে পড়েছি 255 নম্বর যে কায়দাটা, ওই কায়দাটি এখানে একটু ভিন্ন আবারতে এসেছে। 255 নম্বর কায়দাতে একটা মেসাল দেওয়া হয়েছিল, মনে আছে কিনা আপনাদের, যে কোনো একজন ব্যক্তি যদি ঋণ নিয়ে থাকে, তারপরে সে ঋণ পরিশোধ করতে পারছে না, তো অথবা যে ঋণ দাতা রয়েছে সে অনুগ্রহ করে মেহেরবানি করে তাকে তার ঋণটা মাফ করে দিল, তার সামনে গিয়ে বললো আমি তো তোমার ঋণ মাফ করে দিলাম, তোমার ঋণ পরিশোধ করতে হবে না। ওই সময় যদি ঋণ গ্রহীতা যদি নীরব থাকে, চুপ থাকে, তাহলে বোঝা যাবে কি সে এই মতের সাথে, এই 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 কথার সাথে সে একমত। এটা একটা ইঙ্গিত করে বা এটার দ্বারা বোঝা যায় যে এই জন্য সে নীরব রয়েছে বা চুপ রয়েছে। এখন যদি সে স্পষ্ট ভাবে যদি অস্বীকার করে বসে যে না ভাই আপনার মাফ করতে হবে না, আপনি আমার কাছে যে টাকা পান বা যে জিনিসটা পান আমি আপনাকে পরিশোধ করে দেবো, তো এই ক্ষেত্রে কোনটা গ্রহণযোগ্য হবে? স্পষ্ট নস, মানে যেটা স্পষ্ট ভাবে সে বললো, নস যারা আহ কথা যে স্পষ্ট ভাবে যে কথাটা বললো, এটা নাকি ইঙ্গিতটা? আমরা 255 নম্বর কায়দার মধ্যে আলোচনা করেছিলাম যে মূলত ইঙ্গিতের চেয়ে বা ইশারার চেয়ে মূল যে কথাটা রয়েছে, যে স্পষ্ট ভাবে যেটা আহ সে মুখে উচ্চারণ করে বললো, এটা হলো শক্তিশালী। আর যেটা শক্তিশালী হবে এটা গ্রহণযোগ্য হবে, সুতরাং ইঙ্গিতের গ্রহণযোগ্যতা এখানে থাকবে না। ঠিক এখানে এই একই কায়দা আবার আনা হয়েছে ভিন্ন ইবারতে, লা কিওয়াম আলিদ দালালাতি মা নাসসি, শরঈ নসের উপস্থিতিতে ইঙ্গিতের বা ইশারার কোনো ভ্যালু নেই বা গ্রহণযোগ্যতা নেই। এর পরের কায়দাটা দেখেন, লা মাসাগ লিল ইজতিহাদি ফি মাওরাদিন নাসসি, লা মাসাগ লিল ইজতিহাদি ফি মাওরাদিন নাসসি। এই কায়দাটি মিম জিম রয়েছে তো মাজাল্লা নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, যেই সমস্ত বিষয়ে সহি দলিল রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে ইজতিহাদের কোনো সুযোগ নেই।
যে সমস্ত ক্ষেত্রে শরীয়তের দলিল রয়েছে, নস রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে কি নেই, ইজতিহাদের কোনো সুযোগ নেই। এটা নতুন কায়দা না। আপনাদের মনে আছে কিনা 7 নাম্বার কায়দার মধ্যে আমরা ইজতিহাদ নিয়ে লম্বা একটা আলোচনা করেছিলাম, আল ইজতিহাদু লা ইয়ানকুদু বিমিথলি, বা এই টাইপের একটা এবারত ছিল সম্ভবত, মানে ইজতিহাদ সম্পর্কিত 7 নাম্বার কায়দার মধ্যে। আপনারা এখানে গেলেই বুঝতে পারবেন 7 নাম্বার কায়দাতে, যে 7 নাম্বার কায়দার ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম ইজতিহাদ কি, ইজতিহাদের পরিভাষা, পারিভাষিক শাব্দিক অর্থ কি, পরিভাষায় কি বলা হয়, ইজতিহাদ কে করতে পারবে, কে করতে পারবে না, ইজতিহাদ কেন করতে হবে, কোরআনে আয়াত দ্বারা প্রমাণিত নাকি, কোরআনে আয়াত থাকলে কোন আয়াত দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, ইত্যাদি সব আলোচনা করা হয়েছিল। এটাই মূলত ওই কায়দাটা এখানে আবার এসেছে। লা মাসাম লিল ইজতিহাদি ফি মাওরিদিন নাসি, যে সমস্ত বিষয় সঠিক দলিল রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে ইজতিহাদের কোনো সুযোগ নেই। ওইখানে ইজতিহাদ না করে সরি নসকেই ফলো করতে হবে। তারপরের কায়দাটা দেখেন, 224 নাম্বার কায়দা। আহ লা ইয়াবকা লিল ইনসানিল মিলকু আলা নাফসি, লা ইয়াবকা লিল ইনসানিল মিলকু আলা নাফসি। আহ মানুষের নিজের উপর কোনো মালিকানা নেই, মানুষের নিজের উপর কোনো মালিকানা নেই। অর্থাৎ মানুষ মানুষ নিজের যে শরীর রয়েছে, নিজের যে চোখ রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এগুলোর উপর তার কোনো মালিকানা নেই। সে যাচ্ছে তাই ব্যবহার করতে পারবে না, বা মন চাইলেই কি যা কিছু সে চাইবে তা করতে পারবে না। দেখেন এই কায়দাটি নতুন কায়দা না। আমরা 224 নাম্বার কায়দার মধ্যে যে আলোচনা করেছিলাম, আহ জীবিত মানুষের হাড্ডি যেরকম আহ কি দামি, ঠিক একইভাবে মৃত মানুষেরও হাড্ডি দামি, মোটামুটি এটা টাইপের একটা কায়দা ছিল। মানে পিছনে আমরা আলোচনা করেছি 224 নাম্বার কায়দা, ওই কায়দাটাই এখানেও একটি একই বিষয়, একই আলোচনা, যে মানুষের আহ মৃত মানুষের হাড্ডি যেরকম সম্মান করতে হবে, ঠিক একইভাবে জীবিত মানুষের হাড্ডিকেও সম্মান করতে হবে। অর্থাৎ মানুষ চাই মৃত হোক অথবা জীবিত হোক, উভয় ধরনের মানুষই কি সম্মানিত। তাই কেউ চাইলে তার নিজের চোখ অথবা কিডনি অথবা কোনো অঙ্গ প্রত্যঙ্গ কারোর কাছে চাইলে সে বিক্রি করতে পারবে না। কেন বিক্রি করতে পারবে না? আহ কারণ হচ্ছে সে এর অঙ্গ প্রত্যঙ্গের মালিক না। তবে ক্ষেত্র বিশেষে ওয়ারিসদের অনুমতি সাপেক্ষে এটা করা যেতে পারে, যেটা আমরা 224 নাম্বার কায়দার মধ্যে আলোচনা করেছিলাম। সুতরাং এখানে আর আলোচনা প্রয়োজন নেই। তারপরে কায়দাটা দেখেন, 262 নাম্বার কায়দা। লা ইয়াতিম্মু তাবাররুজু তাবাররুউ ইল্লা বিল কবদ, লা ইয়াতিম্মু তাবাররুউ ইল্লা বিল কবদ। এটাও মিম জিম রয়েছে, অর্থাৎ আগের কায়দার মতনই মাজাল্লা থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, হস্তান্তর ছাড়া কোনো দান পরিপূর্ণ হবে না, হস্তান্তর ছাড়া কোনো দান পরিপূর্ণ হবে না। দেখেন এই বিষয় এর আগে আমরা আলোচনা করেছিলাম আর একটা ভিন্ন কায়দার মধ্যে, জাকাতের কথা বলেছিলাম, যে মাদ্রাসাগুলোতে অনেক সময় মানুষ জাকাতের টাকা দেয়, ফিতরার টাকা দেয়। এটা যদি প্রকৃত হকদারকে যদি হস্তান্তর না করা হয় তাহলে কিন্তু জাকাতটা আদায় হবে না, তাকে মালিকানা দিতে হবে, তার কাছে তাকে মালিক বানাতে হবে। তারপর সে যদি মাদ্রাসায় দেয় অথবা নিজে খায়, এটা তার এখতিয়ার থাকবে, তার এখতিয়ারও দিতে হবে, তার কাছে হস্তান্তর করতে হবে। ওই কায়দাটাই ওইটাই এখানে আলোচনা করা হয়েছে। ওই সময় আমরা অনেক আলোচনা করেছিলাম বর্তমান মাদ্রাসাগুলোতে যেভাবে অনেকে জাকাতের টাকা, ফিতরার টাকা দিচ্ছে, এটা কিভাবে নিতে হবে, কিভাবে নেওয়া যাবে না। তারপরে এটা আমাদের দেশে যেভাবে প্রচলিত আছে, অনেকে যেভাবে করে, ওইটা ঠিক হবে কিনা বেঠিক হবে, এই বিষয়ের উপর আমরা লম্বা আলোচনা করেছিলাম। ওই একই কথাই এখানেও প্রযোজ্য হবে, যে জাকাতের ক্ষেত্রে বা ফিতরার ক্ষেত্রে, দানের ক্ষেত্রে হস্তান্তর করতে হবে। কেউ যদি হস্তান্তর না করে মনে মনে বলল যে আমি অমুককে 10 টাকা দান করলাম বা 20 টাকা দিলাম অথবা আমি অমুককে এটা খাসি দিলাম, এই বললেই কি হয়ে যাবে না, দানটা কার্যকর হয়ে যাবে না, বরং তাকে মাঠে গিয়ে, অর্থাৎ তাকে সরাসরি গিয়ে ওই ব্যক্তিকে হস্তান্তর করতে হবে, তার হাতে সোপর্দ করতে হবে। যদি সোপর্দ করে তাহলেই ওই দানটা কার্যকর হবে, নতুবা দান কার্যকর হবে না, অর্থাৎ দানটা পরিপূর্ণ আদায় হবে না। তারপরের কায়দাটা দেখেন, 263 নাম্বার কায়দা। লা ইয়াসবুতু শাইউম মিনাল হুকমি বিবাদিল ইল্লা,
সিনিয়র অর্থাৎ শারহিয়া সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে কি সিনিয়র উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করেন, আংশিক কারণ দেখিয়ে, আংশিক কারণ দেখিয়ে কোনো হুকুম প্রমাণিত করা যায় না। আংশিক কারণ দেখিয়ে কোনো হুকুম প্রমাণিত হয় না। এর মানে কি? এর মানে হলো কোনো যদি বিষয়ের সবব থাকে, একাধিক সবব থাকে, একাধিক কারণ থাকে, তাহলে এই ক্ষেত্রে পরিপূর্ণ কারণগুলোই আহ এখানে উপস্থিত থাকতে হবে। আংশিক অথবা আহ পরিপূর্ণ না থাকে, এরকম যদি হয় তাহলে ওই ক্ষেত্রে কি ওই হুকুমটা প্রমাণিত হবে না, কার্যকর হবে না। যেমন এখানে মেসাল হিসেবে বলা হয়েছে যে আপনার সুদের কথা বলা হয়েছে। সুদের ক্ষেত্রে আমরা এর আগে ভিন্ন কায়দার মধ্যে জেনে এসেছি, 6টা জিনিসকে সুদের বিশেষ করে ভিত্তি হিসেবে সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে। তো এখানে সুদের বিষয়ে হানাফি মাযহাবের যে মতটা, হানাফি মাযহাবের মত হলো জিনস এবং কদর, অর্থাৎ আহ জিনস তো বুঝছেনই, যেটা মানে জিনস মানে সত্তা জাতি বোঝায়। তো জিনস এবং কদর, অর্থাৎ কদর যে আহ ই আছে পরিমাপক যেটা আছে, এটা কাইলি হতে পারে, আবার কি হতে পারে ওজনি হতে পারে। তো এগুলো, এই দুইটা জিনিস, এই দুইটা ইল্লত বা দুইটা কারণ না পাওয়া, যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত সুদের যে হুকুমটা আছে এটা সাবেত হবে না। বুঝেছেন? সুদ সাবেত হওয়ার জন্য জিন্স এবং কদর দুইটাই পাওয়া যেতে হবে। একটা পাওয়া গেল আর একটা পাওয়া গেল না, তাহলে কি হবে না? তাহলে এই ক্ষেত্রে ওই বস্তুতে, উভয় বস্তুতে কম বেশি লেনদেন সহি হয়ে যাবে। আর যদি দুইটা জিনিসে যদি এক হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। এর আগে আমরা যে 6টা আলোচনা করেছিলাম জিন্স, ওই 6টা তো আছে, এর বাইরেও কি বিভিন্ন ক্ষেত্রে এরকম সুদ কার্যকর হবে। কেন কার্যকর হবে? কারণ আমরা এর আগে আরো আলোচনা করেছিলাম যে আহ হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে এগুলোর মধ্যে অনেক বালাগাত পূর্ণ কথা হয়ে থাকে। এই জন্য যেটা বলা হয়েছে ওইটার মধ্যেই থাকবে না। আহ সুদের বিষয়ে বিভিন্ন যে পরিমাপের কথা বলা হয়েছে বা পরিমাপক যে জিনিসগুলোর কথা বলা হয়েছে, তারপরে আপনার ইসের ক্ষেত্রে যেমন মনে করেন আপনার গাজার ক্ষেত্রে, ফেন্সিডিলের ক্ষেত্রে, এগুলো হাদিসের মধ্যে কোরআনের মধ্যে নেই। বা বর্তমানে যে আরেকটা বের হয়েছে, ওটাকে কি বলে, আঠার মতো, ওই যে বর্তমানে খায় সব পলিথিনের মধ্যে, এই ধরনের আরো অনেক কিছু থাকতে পারে যেগুলো নতুন নতুন মাদক দ্রব্য বের হচ্ছে। এগুলো মূলত বালাগাতপূর্ণ হওয়ার কারণে এবং এগুলোর ইল্লত এক হওয়ার কারণেই পরবর্তীতে উলামায়ে কেরাম এগুলোকে হারাম সাব্যস্ত করেছেন বা এগুলোকে হারাম বলেছেন। যাই হোক, এখানে এই কায়দার মধ্যে যেটা বোঝানো হচ্ছে যে লা ইয়াসবুতু শাইউম মিনাল হুকমি বিবাদিল ইল্লা, আংশিক কারণ দেখিয়ে কোন বিষয়ে হুকুম প্রমাণিত করা যাবে না বা প্রমাণিত হবে না। পরিপূর্ণ কারণগুলো বা পরিপূর্ণ বিষয়গুলো উপস্থিত থাকতে হবে। যখন উপস্থিত পাওয়া যাবে তখনই কি হবে? প্রমাণিত হবে, অন্যথায় প্রমাণিত হবে না। তারপরের কায়দাটা দেখেন, 264 নম্বর কায়দা, লা ইয়াজরিল উমুম ফি মুকতাদান নাস। লা ইয়াজরিল উমুম ফি মুকতাদান নাস, এই কায়দাটি রয়েছে। দ্বারা কি বোঝানো হয়? মানার উসুল নামক কিতাবকে বোঝানো হয়েছে। অর্থটা খেয়াল করেন, যেখানে শরঈ দলিলের প্রয়োজন সেখানে ব্যাপকতা জারি হবে না। যেখানে শরঈ দলিলের প্রয়োজন আছে সেখানে কি হবে না? ব্যাপকতা মানে এখানে ব্যাপকতা চলমান থাকবে না, জারি থাকবে না। একটু আগে আমরা যে আলোচনাটা করলাম আপনার 258 নম্বর যে কায়দার মধ্যে দালালাতুন নস এবং ইকতিজাউন নস নিয়ে যে আলোচনাটা করলাম, যে কখন ব্যাপকতা, এগুলো থেকে ব্যাপকতা থাকবে না, কেন ব্যাপকতা থাকবে না? তো একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, এই জন্য কেটে গিয়েছিল। আচ্ছা দেখেন, মানে 264 নম্বর যে কায়দাটা আছে, এই কায়দাটা এবং 258 নম্বর কায়দাটা, 258 নম্বর কায়দার মধ্যে যে আমরা দুইটা মেসাল দিলাম, দালালাতুন নসিব ইক্তিজাউন নসের জন্য ওয়ালা তাকুল্লাহু মাউফ, আর একটা হলো কি আংতি তলে, ওইখানে যে আলোচনাটা করা হয়েছে এখানে ওই আলোচনায় প্রযোজ্য হবে। অর্থাৎ দুইটা কায়দাই কি আহ একই ধরনের কায়দা, শুধু এবারতের মধ্যে পার্থক্য আছে।
তারপরে কায়দাটা দেখেন 265 নম্বর কায়দা, লা ইয়াজুজুল ইহতিজাজু বিল মাফহুমি ফি কালামিন নাস। লা ইয়াজুজুল ইহতিজাজু বিল মাফহুমি ফি কালামিন নাস। অর্থাৎ মানুষের কালামের ক্ষেত্রে, অর্থাৎ কথাবার্তার ক্ষেত্রে বিপরীত ভাবার্থ দিয়ে দলিল বা প্রমাণ পেশ করা বৈধ নয়। বুঝেছেন? মানুষের কথার বার্তা বা কালামের ক্ষেত্রে বিপরীত ভাবার্থ দিয়ে প্রমাণ পেশ করা বৈধ নয়। দেখেন এই কায়দার মধ্যে যেটা বলা হয়েছে, মানুষের কথাবার্তার ক্ষেত্রে বা কালামের ক্ষেত্রে যে যদি কখনো বিপরীত ভাবার্থ থাকে, ওইটা দিয়ে দলিল পেশ করা আহ সুযোগ নেই। এটা যদিও এক সময় এটা ছিল, কিন্তু পরবর্তীতে উলামায়ে কেরাম, বিশেষ করে উলামায়ে মুতাআখিরিন যারা রয়েছেন, উলামায়ে কেরাম এই ক্ষেত্রে মানুষের কথাকে মাফহুমে মুখালিফ মাফহুমে মুখালিফ হিসেবে গ্রহণযোগ্য করেছেন। এখানে একটা হাসির মধ্যে মেসাল দেওয়া হয়েছে যে কোনো একজন ব্যক্তি যদি বলে যে অমুক ব্যক্তি আমার নিকটে, সে মনে করেন 500 টাকা বা 100 টাকা বা 1000 টাকা, এরকম একটা নির্দিষ্ট একটা পরিমাণ বললো, যে সে আমার কাছে 500 টাকার বেশি পায় না। যখন এই কথাটা বলল, তার মানে কি? এর মানে হলো 500 টাকার বেশি পায় না, মানে হলো 500 টাকাই পায়। মাফহুমটা কি বোঝাচ্ছে? 500 টাকাই পাবে। তো এই মাফহুমটা কি হবে? গ্রহণযোগ্য হবে। যদিও এখানে বলা হচ্ছে যে লা ইয়াজুজুল ইহতিজাজু বিল মাফহুমি ফি কালামিন নাস, মানুষের কালামের ক্ষেত্রে বিপরীত ভাবার্থ দিয়ে দলিল পেশ করা বা প্রমাণ পেশ করা বৈধ নয়। তবে উলামায়ে মুতাআখিরিন মাফহুমে মুখালিফ হিসেবে, উলামায়ে মুতাআখিরিন মতে মাফহুম মুখালিফ হিসেবে গ্রহণযোগ্য হবে। তারপরে কায়দাটা দেখেন 266 নম্বর কায়দা, লা ইয়াজুজু আইয়াসকুতা ফিত তাবিঈ হুকমুন আখর সিওয়া সাবিতি ফি মান হুয়া আসলুন। লা ইয়াজুজু আইয়াসকুতা ফিত তাবিঈ হুকমুন আখর সিওয়া সাবিতি ফি মান হুয়া আসলুন। এই কায়দাটিও আমরা দেখতে পাচ্ছি সিনিয়র সাথে সাথে সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, অনুগত বিষয়ের আহ, মূল বিষয়ের ব্যতিক্রম, অনুগত বিষয়ে মূল বিষয়ের ব্যতিক্রম বিধান প্রমাণিত করা বৈধ নয়। অনুগত বিষয়ে মূল বিষয়ের বিপরীত বিধান প্রমাণিত করা বৈধ নয়। অর্থাৎ এখানে মূলত বলা হচ্ছে আপনার তাবে মাতবুর কায়দাটা এসেছে। তাবে মাতবুর বেশ কয়েকটা কায়দা আমরা পিছনে পড়েছি। অর্থাৎ আহ তাবে যা তাবে মূলত কি হয়ে থাকে? মাতবুর, মানে মাতবু যা হবে তাবেও তাই হবে, এটাই স্বাভাবিক। কারণ একটা তাবে হলো সাধারণত অধীনে হয়ে থাকে, অনুগত হয়ে থাকে। অনুগত হওয়ার কারণে তার নিজস্ব কোনো স্বকীয়তা থাকবে না, তার তার নিজস্ব কোনো কি নেই, ওই রকম কোনো স্বাধীনতা নেই, সে চাইলেই কিছু করতে পারে না। বরং তাবে হওয়ার কারণে তার মাতবুকেই অনুসরণ করতে হয়। এই ক্ষেত্রে এখানে মেসাল হিসেবে বেশ কয়েকটা মেসাল দেওয়া হয়েছে। আহ যে প্রথমে যে মেসালটা দেওয়া হয়েছে, কোন একজন ব্যক্তি যদি হরবি হয়ে থাকে, তারপরে যদি সে নিরাপত্তা চেয়ে দারুল ইসলামের মধ্যে প্রবেশ করে, তারপরে সে যেহেতু নিরাপত্তা চেয়েছে, দারুল হরবের থেকে দারুল ইসলামে নিরাপত্তা নিয়ে প্রবেশ করেছে, এই জন্য সে তো নিরাপত্তা পাবে। সাথে সাথে তার যে স্ত্রী রয়েছে, সেই স্ত্রীও তার সাথে নিরাপত্তা পেয়ে যাবে, যদিও সে এখানে আলাদাভাবে নিরাপত্তা চায়নি। কারণ স্ত্রী হলো তাবে, তাবে হওয়ার কারণে এই জন্য সেও নিরাপত্তা পেয়ে যাবে। বুঝেছেন? এর আগে আমরা আরো বেশ কিছু মেসাল দেখেছি, আহ আহ বেশ কিছু কায়দার মধ্যে পড়েছি এখানে। তারপরে আরো বেশ কিছু মেসালের কথা বলা হয়েছে। সফরের হালতে স্বামী স্ত্রী যদি সফরে করে, তাহলে এক্ষেত্রে কি স্ত্রীর নিয়ত এখানে ধর্তব্য হবে না, বরং স্বামীর নিয়তই ধর্তব্য হবে তাবে হওয়ার। কারণ স্ত্রী হলো স্বামীর তাবে। এখানে মুসাফির হালত থাকবে কিনা, মুকিম হবে, নিয়তটা কার নিয়তটা ধর্তব্য হবে? মূলত স্বামীর নিয়তটা ধরতে হবে।
তাবে হওয়ার কারণ, মূলত এটাই এই বিষয়ের এই কায়দার মধ্যে বলা হচ্ছে যে লা ইয়াজুজু আইয়াসবুতা ফি তাবি হুকমুন আখার সিওয়া সাবিতি ফি মান হুয়া আসল। অনুগত বিষয়ে মূল বিষয়ে ব্যতিক্রম বিধান, বিপরীত বিধান প্রমাণিত করা বৈধ নয়, প্রমাণিত করার কোনো সুযোগও নেই। তারপরে কায়দাটা দেখেন, 267 নাম্বার কায়দা, লা ইয়াজুজু তারকুল ওয়াজিবি লিল ইস্তিহবাব। লা ইয়াজুজু তারকুল ওয়াজিবি লিল ইস্তিহবাব। এই কায়দাটি সিনিয়র আছে, অর্থাৎ শারহ সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, মুস্তাহাব বিষয়ের জন্য আহ মুস্তাহাব বিষয়ের জন্য ওয়াজিব ছেড়ে দেওয়া জায়েজ নয়। বুঝেছেন? মুস্তাহাব বিষয়ের জন্য কি ওয়াজিব ছেড়ে দেওয়া জায়েজ নয়। এর আগে আমরা আরেকটা কায়দা পড়েছিলাম যে নফলের জন্য ফরজে আইন ছেড়ে দেওয়া, নফল এবং ফরজে কেফায়া আর জন্য ফরজে আইন ছেড়ে দেওয়া যাবে না। এখানে আরেকটা, এখানে ভিন্ন বলা হচ্ছে যে মুস্তাহাবের জন্য ওয়াজিব ছেড়ে দেওয়া যাবে না। যেমন এখানে মেসাল হিসেবে বলা হয়েছে কেন, আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখেন যে কেন ছেড়ে দেওয়া যাবে না, কারণ আমরা এটা খুব স্বাভাবিকভাবে বুঝি, ওয়াজিবের মর্যাদা হলো বেশি, ওয়াজিবের প্রাধান্য বেশি। আর যে মুস্তাহাব রয়েছে বা যেটা নফল, মুস্তাহাব নফল এইগুলো হলো মর্যাদার দিক থেকে নিচু স্তরে, আর ওয়াজিবের স্তরটা অনেক উঁচু হয়ে থাকে। এই জন্য মুস্তাহাবের কারণে ওয়াজিব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ থাকবে না। হ্যাঁ, যেমন ভাবে কেউ যদি রাতের বেলা এশার নামাজের আহ পরে বেতের নামাজ যেটা আছে, উত্তম হলো কি, মুস্তাহাব হলো শেষ রাতে তাহাজ্জুদের সময় বেতেরটা পড়া মুস্তাহাব, উত্তম এটা। কিন্তু কেউ যদি এমন হয় যে তার তাহাজ্জুদ পড়ার আহ অভ্যাস আছে, কিন্তু অভ্যাস এরকম নেই, তাহাজ্জুদ নিয়মিত পড়ে না, বা সে জাগ্রত হওয়ার বিষয়েও এরকম তার নিশ্চয়তাও নেই সে যে তাহাজ্জুদের সময় উঠতে পারবে, তো এরকম যদি কনফিউজ হয় বা সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগে, তখন তার উচিত কি, উচিত হলো আহ সে তাৎক্ষণিক ভাবে অর্থাৎ বেতেরটা এশার সময় পড়ে নেবে। তার জন্য শেষ রাতে পড়াটা বা ছেড়ে রেখে দেওয়াটা তার সুযোগ থাকবে না। কারণ এমন আছে সে না উঠতে পারলে তার বেতেরটা এই মোস্তাহাবের কারণে তার ওয়াজিবটা, ওয়াজিব বেতের যেহেতু ওয়াজিব, ওয়াজিব ছুটে যেতে পারে। এই জন্য তাকে মুস্তাহিবের উপর, মুস্তাহাবের উপর আমল করাটা তার জন্য জায়েজ হবে না, বৈধ হবে না, বরং ঘুমানোর পূর্বেই অর্থাৎ এশার নামাজের পরেই সাথে সাথে সে কি করবে, বেতের নামাজটা আদায় করে নেবে। তারপরে কায়দাটা দেখেন, 268 নাম্বার কায়দা, লা ইয়াজুজুল জামউ বাইনাল হাকীকাতি ওয়াল মাজাজ ওয়াল মাজাজি মাকসুদাইন। লা ইয়াজুজুল জামউ বাইনাল হাকীকাতি ওয়াল মাজাজি মাকসুদাইন। এখানে দেখেন মিম সিন রয়েছে, এর আগে আমরা মিম জিম পড়েছি, আর এখানে এসেছে কি মিম সিন, অর্থাৎ মুসাল্লামাতুস সুবুত নামক কিতাবকে বোঝানো হয়েছে। এই জন্য এখানে কি এসেছে, মিম সিন এসেছে। অর্থটা খেয়াল করেন, উদ্দেশ্যমূলক ভাবে হাকিকতকে, উদ্দেশ্যমূলক ভাবে হাকিকত এবং মাজাজকে একত্রিত করা বৈধ নয়। উদ্দেশ্যমূলক ভাবে হাকিকত এবং মাজাজকে জমা করা বৈধ নয়। অর্থাৎ একই সাথে আহ হাকিকত এবং মাজাজকে জমা করা যাবে না, একত্রিত করা যাবে না। আর যদি কেউ করে, এটা কি হবে না, জায়েজ হবে না। এখানে একটা বিষয় আপনাদের তো সবাই জানা আছে, আমরা এই বিষয়ের উপর বেশ কয়েকটা কায়দা পড়েছি যে হাকিকত কাকে বলে, মাজাজ কাকে বলে। এটা তো আপনাদের সবারই জানা আছে, এর আগে যেহেতু গিয়েছে। যে হাকিকত তো স্বাভাবিকভাবে আমরা জানি যেটা যে অর্থের জন্য, যে শব্দটাকে যে অর্থের জন্য মূলত গঠন করা হয়েছে, তৈরি করা হয়েছে, ওই অর্থে ব্যবহার করাকে কি বলা হয়ে থাকে, হাকিকত হয়ে থাকে। আর ওই অর্থে, যে অর্থে গঠন করা হয়েছে ওই অর্থে ব্যবহার না করে ভিন্ন অর্থে বা আমরা যেটাকে রূপক বলে থাকি বাংলায়, রূপক অর্থে ব্যবহার করায় কি মাজাজ বলে। তো এই কায়দার মধ্যে মূলত
কোন একটা শব্দকে একই সময়ে তার হাকিকি অর্থাৎ আহ বাস্তবতা যেটা হাকিকত যেটা, এই হাকিকতকে এবং মাজাজকে রূপককে রূপক অর্থ উভয় অর্থে কি নেওয়া যাবে না, উদ্দেশ্য নেওয়া যাবে না। এখানে মেসাল হিসেবে বলা হয়েছে দেখেন আহ যে আওলা মাসাত হুমুন নিসা, এটা কোরআনের আয়াত। এই আয়াতের যে মাসা, জানেন আপনারা যে মাসা কি, স্পর্শ করা, আহ হাত দিয়ে স্পর্শ করাকে বোঝানো হয়ে থাকে। তো এখানে একটা হলো হাকিকতান অর্থ আর একটা কি মাজাজের অর্থ। তো হাকিকত হলো স্পর্শ করা, আর হাকিকত কোনটাকে বলে আমরা একটু আগে বললাম, এটা স্বাভাবিকভাবে যে অর্থের জন্য তৈরি করা হয়েছে এটাকে কি বলা হয়, তাই হাকিকত বলা হয়ে থাকে। তো মাস্তা এমসু, জানেন যে স্পর্শ করা, তো স্পর্শ করা এটা হাকিকত। আর মাজাজি অর্থ হলো এটা হলো জিমাকে নেওয়া হয় থাকে উদ্দেশ্য, অর্থাৎ আহ সম্ভোগ বা সহবাস করাকে উদ্দেশ্য হয়ে থাকে। তো এখানে এই আয়াতের মধ্যে যেহেতু আমরা একটু আগে পড়লাম কায়দার মধ্যে যে উদ্দেশ্যমূলক ভাবে হাকিকত এবং মাজাজকে জমা করা বৈধ নয়, সুতরাং এই আয়াতের মধ্যে মাসা দ্বারা যেহেতু জিমা উদ্দেশ্য, মানে রূপক অর্থে জিমা উদ্দেশ্য, তখন আমাদের মতে অর্থাৎ হানাফি মাযহাবের মতে কি এখানে হাত দ্বারা স্পর্শ করা উদ্দেশ্য নেওয়া হবে না, বুঝেছেন? আর এই দিকে লক্ষ্য করে হানাফি মাযহাবের ফতোয়া হলো যে আহ কেউ যদি হাত দ্বারা যদি কোনো মহিলাকে স্পর্শ করে এর দ্বারা তার ওযু ভঙ্গ হবে না, বুঝেছেন? কারণ কি, ওই যে এই কায়দা মূলত ভিত্তি হিসেবে নেওয়া হয়েছে। তারপরে কায়দাটা দেখেন, 269 নম্বর কায়দা, লা ইয়াজুজু লি আহাদিন আইয়াখুযা মালা আহাদিন বিলা সাবাবিন শারঈ। এই কায়দাটি দেখেন মিম জিম রয়েছে, সিনিয়র অর্থাৎ মাজাল্লাতেও আছে, আবার কি সারে সেরে কাবির নামক কিতাবেও আছে। অর্থটা খেয়াল করেন, শরঈ কোনো সবব ছাড়া অপরের সম্পদ হস্তগত করা বৈধ নয়। শরীর কোনো সবব ছাড়া, শরীর কোনো আহ কারণ ছাড়া বা অন্যের কোনো কিনে সম্পদ বা সম্পদ হস্তগত করা বৈধ হবে না। শরীর, শরীর কারণ কি, শরীর কারণ হলো শরীরগত ভাবে যেগুলো জায়েজ, যেমন সম্পদ, অন্যের সম্পদ কিভাবে হস্তগত হতে পারবে শরীরের মাধ্যমে, আহ যেমন আপনার দান করা, সদকা করা, ক্রয় করা, তারপরে মিরাসের মাধ্যমে অন্য সম্পদ পাওয়া, ওসিয়তের মাধ্যমে পাওয়া ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো কি শরঈ পদ্ধতিতে, শরঈ ভাবে এগুলো জায়েজ, এতে কোনো সমস্যা নেই। আর একটা হলো শরীয়তের বাইরে যেটা শরীয়ত সমর্থন করে না, এগুলো কি আছে, যেমন আপনার চুরি করা, ছিনতাই করা, তারপরে সুদের মাধ্যমে, চুরির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে যে অন্যের সম্পদ অবৈধভাবে অনইসলামিক পদ্ধতিতে জোর করে যে নেওয়া হয় বা আত্মসাৎ করা হয়, এটা কি হবে না, জায়েজ হবে না। এটাই মূলত এই কায়দার মধ্যে বলা হচ্ছে লা ইয়াজুজু লি আহাদিন আইয়াখুযা মালা আহাদিন বিলা সাবাবিন শারঈ। শরঈ সবব ছাড়া, কারণ ছাড়া অপরের সম্পদ হস্তগত করা বৈধ নয়। শরীরগত ভাবে যদি কেউ যদি নেয় তাহলে জায়েজ হবে, অন্যথায় জায়েজ হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং কেউ যদি অন্য সম্পদ চুরি করে বা ছিনতাই করে অথবা অন্য কোনো অবৈধভাবে যদি নেয় তাহলে তার ওইটা ভোগ করা কোনোভাবেই বৈধ হবে না। পরের কায়দাটা দেখেন, 270 নম্বর কায়দা, লা ইয়াজুজু লি আহাদিন আন ইয়াতাসাররাফা ফি মিলকিল গায়র বিগায়রি ইযনি। লা ইয়াজুজু লি আহাদিন আন ইয়াতাসাররাফা ফি মিলকিল গায়র বিগায়রি আহাদ বিগায়রি ইযনি। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি মিম জিম রয়েছে, অর্থাৎ মাজাল্লাহ নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে মুসান্নিফ মিম জিম উল্লেখ করেছেন। অর্থটা খেয়াল করেন, অনুমতি ব্যতীত বা অনুমতি ছাড়া অপরের সম্পদ হস্তক্ষেপ করার জায়েজ নেই। অর্থাৎ অন্যের সম্পদ আপনি চাইলেই কি করতে পারবেন না, একটু আগে আমরা জানলাম অনুমতি, অন্যের সম্পদ শরীর কারণ ছাড়া হস্তগত করা যায় না, এটা ছিল আগের কায়দা। আর এখন এটা এখানে কি বলা হচ্ছে, আহ বিগয়রি ইজনি, অর্থাৎ অনুমতি ছাড়া কি করা যাবে না, লা ইয়াজুজু লিআহাদিন আন ইয়াতাসাররাফা ফি মিলকিল গায়র, অনুমতি ছাড়া অন্যের সম্পদ হস্তক্ষেপ করা জায়েজ হবে না।
অর্থাৎ অন্যের সম্পদ আপনি যদি হস্তক্ষেপ করতে চান, যেমন এখানে মেসাল দেওয়া হচ্ছে, যেমন মনে করেন আপনার আহ কারো কোনো জমিতে আপনি রাস্তা তৈরি করতে চাইলেন, যে আপনার সুবিধা হয় এই জন্য আপনি আরেকজনের জমিতে কি করলেন, তার অনুমতি স্যার আপনি রাস্তা তৈরি করে ফেললেন, ড্রেন তৈরি করে ফেললেন, অথবা এরকম কিছু করলেন আপনার সুবিধা অনুযায়ী। যদি আপনি এরকম কিছু করেন, তাহলে এটা কি হবে না, মালিকের, ওই জমির মালিকের অনুমতি ছাড়া আপনার জন্য বৈধ হবে না, জায়েজ হবে না। কারণ এই যে আমরা কায়দার মধ্যে জানলাম যে অনুমতি ছাড়া অপরের সম্পদে হস্তক্ষেপ করা জায়েজ নেই। কেউ যদি করে তাহলে এটা নাজায়েজ হবে, এটা গুনাহের কাজ হবে। তারপরে কায়দাটা দেখেন, 271 নম্বর কায়দা, লা ইয়াজুজু মুখালাফাতুল ইজমা। লা ইয়াজুজু মুখালাফাতুল ইজমা, অর্থাৎ এখানে সিনিয়র অর্থাৎ শারীরিক কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, যেন এখানে সিনিয়র উল্লেখ করা হয়েছে। অর্থটা খেয়াল করেন, উম্মতের আহ ইজমার বিরোধিতা করা জায়েজ নেই। উম্মতের ইজমার বিরোধিতা করা জায়েজ নেই, অর্থাৎ উম্মতের মধ্যে যদি কোনো একটা বিষয় নিয়ে যদি একবার ইজমা হয়ে যায়, তাহলে এটা কি হবে না, এটার বিরোধিতা করার কোনো সুযোগ নেই। কিন্তু খুবই দুঃখজনক, যেটা আমরা ইতিমধ্যে আমাদের দেশের মধ্যে দেখতে পাই, উম্মতের ইজমা হয়ে গেছে, সাহাবাই কেরামের যুগ থেকে নিয়ে এটার মধ্যে ইজমা হয়েছে। সকল আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, তারপরে মুহাদ্দিসিনে কেরাম সবাই এটাকে মেনে নিয়েছেন। কিন্তু এই বর্তমান যুগে এসে কিছু মানুষ এগুলোর বিরোধিতা করছে, এটা সম্পূর্ণরূপে না যায়। কায়দার মধ্যে বলা হচ্ছে লা ইয়াজুজু মুখালাফাতুল ইজমা, উম্মতের ইজমার মুখালিফ হওয়া জায়েজ নেই, কোনোভাবেই বৈধ হবে না। যেটা আমরা 24 নাম্বার কায়দার মধ্যে পড়েছিলাম, মনে আছে আপনাদের? 24 নাম্বার কায়দার মধ্যে এখানে ইজমা নিয়ে সুন্দরভাবে আলোচনা করা হয়েছিল, এমনকি আমরা বেশ কিছু মেসালও বলছিলাম, যেমন ভাবে আপনার কোরআন 7 কিরাতে নাজিল হয়েছে, 1 কিরাতে পড়ার বিষয়ে উম্মতের ইজমা হয়ে গেছে। তারপরে একসাথে 3 তালাক দিলে 3 তালাকই কার্যকর হবে, 1 তালাক কার্যকর হবে না, এই বিষয়ে উম্মতের ইজমা হয়ে গেছে। এরপরে 4 মাযহাবের মধ্যে 4 মাযহাবই যখন আপনার সুবিধা হবে, সেই মাযহাব মানার কোনো সুযোগ নেই, যে কোনো এক মাযহাব মানতে হবে, এই বিষয়ে উম্মতের ইজমা হয়ে গেছে। সানি আজান আর জুমার আজান হলো 2টা, এই আজানের উপরেও কি হয়ে গেছে, ইজমা হয়ে গেছে। ইত্যাদি আরো অনেক বিষয় আছে যেগুলোর উপর উম্মতের ইজমা হয়ে গেছে। বর্তমানে কিছু মানুষ যেগুলো এসে, যারা নতুন এসে বিরোধিতা করছে, এই বিরোধিতাটা করা কি নেই, কোরআন হাদিসের দৃষ্টিতে বৈধ হবে না। কারণ আমরা জানি উম্মতের যদি ইজমা হয়ে যায়, ওইটা বিরোধিতা করার সুযোগ নেই, যেটা আমরা 24 নাম্বার কায়দার মধ্যে বিস্তারিত আলোচনা করেছিলাম। ওই কায়দাটা এখানে ভিন্ন ভিন্ন ইবারতের মাধ্যমে এসেছে, বিষয়বস্তু একই। 24 নাম্বার কায়দার আলোচনাটা দেখে নেবেন। পরের কায়দাটা দেখেন, 272 নম্বর কায়দা, লা ইউহলাফু আলা হাক্কিন মাজহুল। লা ইউহলাফু আলা হাক্কিন মাজহুল, এই কায়দাটি নেওয়া হয়েছে এই কায়দাটি দেখেন সিন্নুন রয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব থেকে নেওয়া হয়েছে, যে কিতাবটা আপনারা সামনে পড়বেন ইনশাআল্লাহ। আহ অর্থটা খেয়াল করেন, অজ্ঞাত অজ্ঞাত হকের জন্য আহ কি হবে না, কসম করানো হবে না। অর্থাৎ যেই আহ বস্তু বা যে জিনিসটা আহ জন্য কসম করানো হবে, ওটা যদি কখনো কোনো কারণে যদি অজ্ঞাত থাকে, যদি জ্ঞাত না থাকে, যদি জানাশোনা না থাকে, তাহলে ওই বস্তুর ক্ষেত্রে কসম করানো যাবে না। বুঝেছেন? এর আগে আমরা বেশ কিছু কায়দার মধ্যে আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? আমরা সবসময় একটা মেসালি দিয়েছি, একটা মেসাল দিলে কি হয়, বুঝতে সুবিধা হয়, বারবার ওই আলোচনা নতুন করে করতে হয় না। মনে আছে কিনা আপনাদের, যে যে বাদী বিবাদীর যে মেসালটা আমরা দিয়েছিলাম, যে মনে করেন কারো হাতে একটা ঘড়ি আছে, আহ সে হলো কি বিবাদী, আরেকজন এসে দাবি করলো না ঘড়িটা আমার, তাহলে এই ক্ষেত্রে যে দাবি করলো তাকে আহ প্রমাণ হাজির করতে হবে, দলিল হাজির করতে হবে, যে না এই ঘড়িটা আমার, আমি মূল মালিক। যদি সে প্রমাণ হাজির করতে যদি ব্যর্থ হয়, যদি কোনো প্রমাণ হাজির করতে না পারে, ওই ক্ষেত্রে যে বিবাদী রয়েছে সে কসম করবে। তবে এখানে যে নতুন যে বিষয়টা আমাদেরকে বলা হচ্ছে, যদি ওই বস্তুটা যদি অজ্ঞাত হয়, যদি জানাশোনা না থাকে, তখন কি হবে? তখন ওই ক্ষেত্রে কসম করানো হবে না। এখানে ওইটাই বলা হলো, যে লা ইউহলাফু আলা হাক্কিন মাজহুল, অজ্ঞাত হকের ক্ষেত্রে যেই হকটা নিয়ে বা যে বস্তুটা নিয়ে কসম করানো হবে ওইটাই জানা নেই, তাহলে এক্ষেত্রে কি হবে না, যদি অজ্ঞাত থাকে, তাহলে ওই অজ্ঞাতার কারণে কসম করানো হবে না। যখন জ্ঞাত হবে, যখন স্থির ভাবে জানতে পারবে, তখন কসম করানোর বিষয়টা আসবে। ওই পুরাতন কায়দা এখানে ভিন্ন ভারতে ভিন্ন ভাবে এসেছে। পরের কায়দাটা দেখেন,
273 নম্বর কায়দা, লা ইয়াজিদুল বা'দু আলাল কুল্লি ইল্লা ফি মাসআলাতিল জিহার। লা ইয়াজিদুল বা'দু আলাল কুল্লি ইল্লা ফি মাসআলাতিল জিহার। অর্থাৎ দেখেন এখানে আগে অর্থটা খেয়াল করেন। জিহারের মাসআলা ছাড়া জিহারের মাসআলা ছাড়া অন্য কোথাও আংশিক বিষয়কে পরিপূর্ণ বিষয়ের উপরে ভিত্তি করা হবে না। লা ইয়াজিদুল বা'দু আলাল কুল্লি ইল্লা ফি মাসআলাতি জিহার। জিহারের মাসআলা ব্যতীত অন্য কোথাও আংশিক বিষয়কে পরিপূর্ণ বিষয়ের উপর বৃদ্ধি করা হবে না। আসলে এই কায়দার মধ্যে যেটা আলোচনা করা হচ্ছে এটা হলো জিহার সম্পর্কিত আলোচনা। আপনারা জানেন জিহার সম্পর্কে আহ অনেক আলোচনা আছে। বিশেষ করে আপনাদের একটু বলি, জিহার কি। জিহারের যে সমস্ত অঙ্গ মূলত পূর্ণ সত্তাকে বোঝায়, যে সমস্ত অঙ্গ কি পূর্ণ সত্তাকে বোঝায়, অথবা যে সমস্ত অঙ্গ আহ দেখা হারাম, ওই সমস্ত অঙ্গের যদি কেউ উপমা দেয় তাহলে কি হবে, জিহার হবে। বুঝেছেন? যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পূর্ণ সত্তাকে বোঝায়, অথবা আহ যেই অঙ্গগুলো দেখা হারাম তার উপর যদি মানে তার বিষয়ে যদি কেউ উপমা দেয় তাহলে কি হয়ে যাবে, জিহার হয়ে যাবে। এখানে হাসিয়ার মধ্যে অনেকগুলো দেখেন মেসাল হিসেবে দেওয়া হয়েছে। অনেক সময় মানুষ না বুঝার কারণে এইভাবে বলে থাকে। যদি এরকম কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে উদ্দেশ্য করে যদি বলে যে তুমি মনে করেন পেট পিটে টাইপের একটা জিনিসের কথা বললো, আহ যে তোমার পেটটা আমার মায়ের পেটের মতো, বা অন্য কোনো অঙ্গের কথা বললো। তো এই যে যে কথাটা বললো, এই কথাটা সে কি করলো, জিহার সাব্যস্ত করলো। এখন এখানে যদি জিহার সাব্যস্ত করে, আমরা জানি যে একটু আগে আলোচনা করলাম যে কায়দার মধ্যে যেটা বলা হয়েছে লা ইয়াজিদুল বা'দু আলাল কুল্লি ইল্লা ফি মাসআলাতি জিহার। জিহারের মাসআলা ছাড়া অন্য কোথাও আংশিক বিষয়কে পরিপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করা হবে না। অর্থাৎ জিহারের ক্ষেত্রে বৃদ্ধি করা হবে আংশিক বিষয়কে, আংশিক বিষয়কে পরিপূর্ণ বিষয়ের উপর বৃদ্ধি করা হবে, কিন্তু অন্য বিষয়ে বৃদ্ধি করা হবে না। এরকম ভাবে যদি কেউ জিহার করে যে তুমি আমার মায়ের পেটের মতো, তোমার পেটটা কি, আমার স্ত্রীকে বললো যে তুমি আমার মায়ের পেটের মতো, এরকম যদি বলে তাহলে এর দ্বারা কি হয়ে যাবে, জিহার সাব্যস্ত হয়ে যাবে বা জিহার গণ্য হয়ে যাবে। তারপরে আরো এই হাসিয়ার মধ্যে যদি দেখেন অনেকগুলো আলোচনা করা হয়েছে এখানে। মূল যে বিষয়টা এত আলোচনা দরকার নেই। মূল কথা হলো জিহারের ক্ষেত্রে একটু ব্যতিক্রমতা আছে। সেটা হলো আমরা বুঝলাম এই কায়দার অর্থের মধ্যে বলা হয়েছে জিহারের ক্ষেত্রে আংশিক বিষয়কেও পরিপূর্ণ বিষয়ের উপর বাড়ানো হয়ে থাকে। আর জিহার যদি কেউ করে তাহলে এই ক্ষেত্রে কি, তার জন্য আহ জিহারের যে আছে আপনার যে কাফফারাটা আছে, 60 দিন রোজা রাখতে হবে, অথবা 60 জন গরিব মিসকিনকে খাওয়াতে হবে। আর এই এই কাজটা না করা পর্যন্ত, জিহার করার পরে তার জন্য তার স্ত্রীর সাথে সঙ্গম করার সুযোগ থাকবে না। এতদিন পর্যন্ত তার সঙ্গম করা বন্ধ থাকবে, অর্থাৎ সহবাস সে করতে পারবে না। যখন সে 60টি রোজা রাখবে অথবা 60 জন আহ গরিব বা দরিদ্র মানুষকে খাওয়াবে, তারপরে তার জিহারে যখন কাফারা আদায় হয়ে যাবে তখন সে তার স্ত্রীর সাথে সঙ্গম করতে পারবে। তারপরে কায়দাটা দেখেন, 274 নম্বর কায়দা, লা ইয়াসিহু তাওকিলু মাজহুল। লা ইয়াসিহু তাওকিলু মাজহুল। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি শিন্নুর রয়েছে, অর্থাৎ আলাস বা নাজার কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করে, অজ্ঞাত ব্যক্তিকে আহ উকিল নিয়োগ দেওয়া সই হবে না। অজ্ঞাত ব্যক্তিকে
উকিল নিয়োগ দেওয়া সহি হবে না। অর্থাৎ আপনি একজন ব্যক্তি আহ অজ্ঞাত, যে জ্ঞাত নয় বা পরিপূর্ণ জানাশোনা নাই, এইরকম একজন ব্যক্তিকে যদি প্রতিনিধি নিয়োগ দেওয়া হয় তাহলে এটা কি হবে না, সহি হবে না। এখানে সুন্দর একটা মেসাল দেওয়া হয়েছে হাসিয়াতে, যে কোন একজন ঋণদাতা ব্যক্তি যদি ঋণ গ্রহীতাকে বলে যে ও, কোন একজন ব্যক্তি এসে তোমার কাছে আসবে, আসার পরে এরকম আলামত সে বললো যে এরকম আলামত বর্ণনা করবে, তাহলে তুমি আমার আহ আহ, মানে আলামত বলতে কি, এখানে কোন একটা নিদর্শন বল, যেহেতু মনে করেন এখানে যেমন এখানে বলা হয়েছে যে তোমার আঙ্গুল ধরবে, অথবা তোমার কাছে এসে কোন রকম কোন বিষয়ে কথা বলবে। আহ তা যদি এরকম কোনো কথা বলে, তাহলে তুমি তোমার কাছে যে আমি পাওনা, মানে আমি যে জিনিসটা তোমার কাছে পাই বা আমি তোমার কাছে টাকা পাই, এই পাওনাটা তুমি তার কাছে, বা এই জিনিসটা তোমার এই ঋণটা তুমি তার কাছে দিয়ে দিবে। তো এখানে এই ধরনের কথা অজ্ঞাত ব্যক্তির ক্ষেত্রে, অস্পষ্ট ব্যক্তির ক্ষেত্রে কি হবে না, সহি হবে না। তারপরে কোনো ঋণ গ্রহীতা যদি তারপরেও যদি ওই ঋণদাতার এই অজ্ঞাত ব্যক্তিকে প্রতিনিধি নিযুক্ত করলো, এরপরে যদি সে তার প্রাপ্যটা বা পাওনাটা যদি দিয়ে দেয়, তারপরেও কি হবে না, ঋণ থেকে সে মুক্ত হবে না। কারণ এই যে আমরা কায়দার মধ্যে বললাম লা ইয়াসিহু তাওকিলু মাজহুল, অজ্ঞাত ব্যক্তিকে উকিল নিয়োগ দেওয়া হলে বা প্রতিনিধি নিয়োগ দেওয়া হলে এটা সহি হবে না, সঠিক হবে না। তারপরে কায়দাটা দেখেন, 275 নাম্বার কায়দা, লা ইয়াসিহু রুজুউল কাদি আন কদাইহি ইযা কানা মা শারাইতিন মা শারাইতিস সিহহা। বিচারক যদি সঠিক পন্থায় সঠিক নিয়মে ফয়সালা করে, তাহলে সেই ফয়সালা থেকে ফিরে আসা বা প্রত্যাবর্তন করা যাবে না। বিচারক যদি সঠিক পন্থায় ফয়সালা করে, রায় দেয়, তাহলে সেই রায় থেকে ফিরে আসা যাবে না। অর্থাৎ যে বিচারক রয়েছে বা কাজী রয়েছে, সে যদি শরীয়তে যে সমস্ত নীতিমালা রয়েছে, ওই সমস্ত নীতিমালার ভিত্তিতে যদি সে রায় দিয়ে থাকে, তাহলে বিচারকের জন্য ওই রায় থেকে ফিরে আসা কি হবে না, সহি হবে না। তো শরীয়তের নিয়ম কি? শরীয়তের নিয়ম যেমন সাক্ষীর মাধ্যমে রায় দেওয়া। তো রায় যদি দিয়ে দেয়, তারপরে কি আর ফিরে আসার সুযোগ নেই। এর আগে আমরা আরেকটা ভিন্ন কায়দার মধ্যে পড়েছি, যে একজন সাক্ষী সাক্ষ্য দিল, দেওয়ার তাৎক্ষণিক ভাবে সে বললো যে আসলে আমি যেটা বলছি এটা ভুল বলেছে, তাহলে কি ফায়সালা দেওয়ার আগ পর্যন্ত তার কথা গ্রহণযোগ্য হবে। যখন ফায়সালা দিয়ে ফেলবে, রায় দিয়ে ফেলবে, রায় দিয়ে যাওয়ার অনেক পরে এসে সে বললো যে না, আমি যে সাক্ষ্য দিয়েছে ভুল দিয়েছি, সেক্ষেত্রে আর কি হবে না, রায়টা ফিরে আসবে না, বরং তাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে তাকে জরিমানা করা হবে। তারপরে কায়দাটা দেখেন, 276 নম্বর কায়দা, লা ইউতামাদু আলাল খত্তি ওয়ালা ইউমালু বিহি লিআন্নাল খত্ত ইয়াশবাহুল খত্ত। চিঠির উপর নির্ভর করা হবে না এবং তা বাস্তবায়নও করা হবে না। কেননা একটা চিঠি অন্য চিঠির সাথে মিল রাখে। বুঝেছেন? এটা কিন্তু নতুন কায়দা না, 219 নাম্বার কায়দা এবং 220 নাম্বার কায়দার মধ্যে আমরা পড়েছিলাম যে চিঠির উপর নির্ভর করা যাবে না, আবার ওইটা কোন একজন বিচারক চাইলে ওটাকে বাইয়িনা হিসেবে, দলিল হিসেবে নিশ্চিত হতে পারবে না, এবং তার উপর ভরসা করে তার উপর আমলও করা যাবে না। কেন করা যাবে না? কারণ এটা একজনের লেখা আর একজনের লেখার মতো হতে পারে, এই জন্য চিঠি নকল হতে পারে। আর এই ক্ষেত্রে যদি যে চিঠি দাতা, সে যদি নিজের স্বীকারোক্তি দিয়ে দেয়, যেটা আমরা 219 নাম্বার কায়দা এবং 220 নাম্বার কায়দা মধ্যে আলোচনা করেছিলাম, যদি স্বীকারোক্তি দেয় অথবা যদি সাক্ষী যদি হাজির করে, তাহলে এই ক্ষেত্রে এই দুইটা শর্ত যদি পাওয়া যায়, ওই ক্ষেত্রে কি হবে, গ্রহণযোগ্য হবে অথবা গ্রহণযোগ্য হবে না। বুঝতেছেন? তো এই কায়দাটা এখানে নতুন ভাবে আলোচনা করা হয়েছে, মানে ভিন্ন এবারতে, নতুন কোনো কায়দা না। 219 এবং 220 নাম্বার কায়দাই আলোচনা করা হয়েছে। তারপরে কায়দাটা দেখেন, 277 নাম্বার কায়দা, লা ইউতাবারুল ইখতিলাফু বিসাবাবি বাদাল ইত্তিফাকি আলাল হুকমি। এই কায়দাটি সিনিয়র সাথে সাথে সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, হুকুমের মধ্যে ঐক্যমত থাকলে কারণের মধ্যে মতানৈক্য গ্রহণযোগ্য হবে না। হুকুমের মধ্যে যদি ঐক্যমত থাকে, তাহলে কারণের মধ্যে বা সববের মধ্যে আহ সববের মধ্যে যদি মতানৈক্য হয়, তাহলে হুকুমের মধ্যে ঐক্যমত থাকলে কারণের মধ্যে মতানৈক্য হলে গ্রহণযোগ্য হবে না। যেমন এখানে দেখেন মেসাল হিসেবে,
সেটাতে বলা হয়েছে যে কোন একজন ব্যক্তি যদি অন্য একজন ব্যক্তির কাছে স্বীকারোক্তি দেয় যে আমার কাছে তার মনে করেন 1,000 টাকা পাওনা রয়েছে, তো তার স্বীকারোক্তি, যার জন্য সে স্বীকারোক্তি দিয়েছে সেটা কি সে বলল না, বরং সে কি করলো, বললো যে ছিনতাইয়ের 1,000 টাকা আমার পাওনা রয়েছে, এরকম একটা কথা বললো। তাহলে এই মাসালাতে সবাবের কি হয়ে গেল, আহ এখানে কিন্তু সবাবের মধ্যে এখতেলাফ হয়ে গেছে। তো এখতেলাফ হয়ে গেলে কিন্তু মূল যে উদ্দেশ্যটা রয়েছে, হুকুমটা রয়েছে, এটা কিন্তু এক রয়েছে। তো এক থাকার কারণে ওই যে 1,000 টাকা রয়েছে, এই 1,000 টাকাটা যে পাওনার কথা বলেছে এটা কি তার জন্য আবশ্যক হয়ে যাবে। যদিও হুকুমের মানে সবাবের মধ্যে মতানৈক্য রয়েছে, কিন্তু হুকুমের মধ্যে ঐক্যমত হয়েছে। অর্থাৎ এখানে 1,000 টাকার মধ্যে দুইজনেরই একমত পোষণ করেছে, এই জন্য এখানে কোনো সমস্যা হবে না। যেটা কায়দার মধ্যে বলা হয়েছে লা ইউতাবারুল ইখতিলাফু বিস-সাবাবি বা'দাল ইত্তিফাকি আলাল হুকমি, হুকুমের মধ্যে যদি ঐক্যমত থাকে, যেমন 1,000 টাকার যে বিষয়টা দেখেন, এটা কি আহ মূল হুকুম এবং উদ্দেশ্য ছিল 1,000 টাকা, এটার মধ্যে দুইজনই একমত যে সে আমার কাছে 1,000 টাকা পাওনা রয়েছে। আর এই বিষয়টা সে নিজেও স্বীকার করে নিয়েছে, হ্যাঁ 1,000 টাকা পাওনা রয়েছে, কিন্তু কি এটা মূলত ছিনতাইয়ের টাকা পাওনা রয়েছে। ছিনতাইয়ের টাকা পাওনা রয়েছে মানে কাজের যে সবকটা, যে কাজের মাধ্যমে টাকাটা সে অর্জন করেছে এটা ভিন্ন বিষয়, কিন্তু টাকা তো 1,000 টাকা পাওনা রয়েছে। এই বিষয়ে দুজনের কি হয়ে গেছে, একমত হয়ে গেছে। তো কায়দার মধ্যে যেটা বলা হয়েছে, হুকুমের মধ্যে যদি ঐক্যমত থাকে, ঐক্যমতের কারণে বা যে স্বভাবের মধ্যে যদি মতানৈক্য হয়ে যায়, তাহলে মতামতটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না, বরং হুকুমটাই গ্রহণযোগ্য হবে। পরের কায়দাটা দেখেন, 278 নম্বর কায়দা, লা ইফতা বিকুফরি মুসলিমিন মাহমা আমকান। যথাসম্ভব কোন মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ যথাসম্ভব কোন একজন মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। বুঝতেছেন? দেখেন এই বিষয়ের উপর আমরা এর আগেও একটা কায়দা পড়েছিলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা কায়দা। আসলে আমাদের ওলামায়ে কিরামের মধ্যে যাকে তাকে কাফের বলে ফেলা, মুনাফিক বলে ফেলা, ইহুদিদের কি বলা, ইহুদিদের এজেন্ট বলে ফেলা, এটা খুব বেশি প্রচলিত। এই ধরনের কথা বলা উচিত না। যেমন সহিহ বুখারীর মধ্যে 5,619 নম্বর হাদিস, সহিহ বুখারীর 5,619 নম্বর হাদিস। তারপর সহিহ মুসলিমের মধ্যে বলা হয়েছে 1,100 না 119 নম্বর হাদিস। সহিহ মুসলিমের 119 নম্বর হাদিস, সহিহ বুখারীর হলো 5,619 নম্বর হাদিস। স্পষ্ট ভাবে বলা হয়েছে, যেটা এই বিষয়ের উপর আপনাদের তামরিন করানো হয়েছে কিনা আমার মনে নেই, অথবা এর আগেও করানো হয়েছে কিনা আমার এই মুহূর্তে মনে নেই। যাই হোক, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়ের উপর একটা সুন্দর একটা তামরিন হতে পারে। অনেক সময় আমরা কাহে ইহুদির এজেন্ট, ইহুদির কাফের মুশরিক মুনাফিক বলে ফেলি। তো এই ক্ষেত্রে যে হাদিসের রেফারেন্সটা দিলাম যে কিতাবের, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে কেউ যদি কাউকে কাফের বলে ফেলে, আর যদি সে প্রকৃত অর্থে যদি কাফের না হয়, তাহলে কথাটা কি তার উপর ফিরে আসবে। আর এই বিষয়ে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই একটা মত রয়েছে, তিনি বলেছেন যে কোন একজন ব্যক্তি সম্পর্কে যদি 99 ভাগ যদি আপনার মনে হয় যে সে কাফের হয়ে গেছে, আর সেই রকম কোনো কাজ করেছে, আর 1 ভাগ যদি মনে হয় যে না, 1 ভাগ যদি আপনি নিশ্চিত হন যে সম্ভাবনা থাকে বা ধারণা হয় যে না সে মুসলমান আছে, তাহলেও কি তাকে কাফের বলা বা কাফের ফতোয়া দেওয়া যাবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক, আমাদের অনেক উলামায়ে কেরামের মধ্যে এই দোষটা আছে, যাকে তাকে কাফের বলা, মুশরিক বলা, এটা কি ঠিক না। যেটা এই কায়দার মধ্যে বলা হয়েছে লা ইফতা বিকুফরি মুসলিমিন মাহমা আমকান, যথাসম্ভব কোনো মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া থেকে বিরত থাকবে, ফতোয়া দেওয়া যাবে না। বুঝেছেন? আহ অনেকে আছে মানে আপনারা বা বেশিরভাগ মানুষ কি বলে, দুই একজন উলামায়ে কেরামকে তারা বলে যে অমুক বলে, অমুক বলে, উনি তো অনেক বড় আলেম। ভাই, অন্যের কোনো দোষ দেওয়ার দরকার নেই, নিজে বলেন কিনা, নিজে কখনো রাগ হলে বলেন কিনা, এটা খেয়াল করেন। যদি নিজে কখনো বলে থাকেন, এই কাজ থেকে বিরত হয়ে যান। যেটা আমরা কায়দার মধ্যেও দেখলাম, এই ধরনের বলার কোনো সুযোগ নেই। আর মোল্লা আলীকের রহমতুল্লাহ মতামত অনুযায়ী তো আরো সুযোগ নেই। আমি কাকে কাফের বলছি? আমার ধারণা মতে, আমার বাহ্যিক ভাবে দেখে কিছু মনে হতে পারে, কিন্তু তার মধ্যে এমন আছে সে আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে, আরো অন্যান্য আমল করে।
এই জন্য সন্দেহ থাকলে 1% যদি সন্দেহ থাকে তারপরও কাফের বলা যাবে না। তারপরে কায়দাটা দেখেন 279 নম্বর কায়দা, লা ইয়াকাসুল মানসুস আলাল মানসুস। প্রামাণ্য বিষয়কে অন্য প্রামাণ্য বিষয়ের সাথে তুলনা করা যাবে না। অর্থাৎ একটা বিষয় যদি কোনো নস দ্বারা যদি একবার প্রমাণিত হয়ে যায়, তাহলে অন্য নস দ্বারা বিষয়ের সাথে এটা কি করা যাবে না, আহ, সেটা অন্য কোনো হুকুমের সাথে বা অন্য কোনো প্রামাণ্য অর্থাৎ নস দ্বারা যেটা সাবেত হয়েছে এটার সাথে তুলনা করার সুযোগ নেই। এখানে আহ মেসাল হিসেবে বলা হয়েছে যে, মনে করেন ইসের কথা বলা হয়েছে যে সূরা নিসার 92 নম্বর আয়াতটা উল্লেখ করা হয়েছে। তারপরে আবার আরেকটা সূরা মুজাদালার 403 নম্বর আয়াতের 4 এবং 3 নম্বর আয়াতের কথা উল্লেখ করা হয়েছে। তো আপনারা জানেন, একটু আগে আমরা আলোচনা করলাম যে একজন যেটা সূরা নিসার মধ্যে বলা হয়েছে, লম্বা আয়াত আছে, এগুলো আপনারা দেখে নেবেন। যে কোনো একজন মুমিনকে যদি কেউ ভুলবশত হত্যা করে ফেলে, তাহলে এটা কাফফারার ব্যাপারে যে হুকুমটা বলা হয়েছে, সেটাও কি আমরা নজ দ্বারা দেখতে পাচ্ছি যে একজন মুমিন গোলাম আজাদ করতে হবে, অর্থাৎ যে মুসলিম এমন একজন গোলাম আজাদ করতে হবে, এটা কাফফারা হিসেবে। তারপরে আবার জিহারের ক্ষেত্রে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, জিহার এবং কসমের কাফফারার ক্ষেত্রে এখানে কিন্তু মুমিন গায়রে মুমিন কোনো নির্দিষ্ট করা হয়নি, এখানে মুতলাক রাখা হয়েছে, অর্থাৎ যে কোনো একটা গোলাম আজাদ করলেই হয়ে যাবে। তো এখানে একটার সাথে জিহারের সাথে ভুলবশত যে ভুলবশত হত্যার যে কাফফারা, এই কাফফারা, দুইটা কাফফারা এক জায়গার সাথে আরেক জায়গায় কিয়াস করার কোনো সুযোগ নেই। যেটা আমরা এই কায়দার মধ্যে দেখলাম, লা ইয়াকাসুল মানসুস আলাল মানসুস, প্রামাণ্য বিষয়কে অন্য প্রামাণ্য বিষয়ের সাথে তুলনা করা যাবে না। বুঝেছেন? অর্থাৎ অন্য প্রামাণ্য বিষয়ের সাথে কিয়াস করার কোনো সুযোগ নেই, যেটা আমরা এই কায়দার মাধ্যমে বুঝলাম। কারণ দুইটাই নজ দ্বারা সাবেত এবং দুইটা আলাদা আলাদা ভাবে সাবেত হয়েছে, এই জন্য দুইটাকে দুই জায়গায় রাখতে হবে, একটাকে আরেকটার সাথে মিলানোর কোনো সুযোগ নেই। এরপরে কায়দাটা দেখেন, 280 নম্বর কায়দা, লা ইয়াকদ্দামু আহাদুন ফিত তাযাহুমি আলাল হুকুকি ইল্লা বিমুরাজ্জাহ। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি শিন নুন রয়েছে, অর্থাৎ আল আজমান নাজায়ের কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, আহ একাধিক হক একত্রিত হলে, একাধিক হক একত্রিত হলে প্রাধান্য দানকারী কোনো সবব ছাড়া কাউকে প্রাধান্য দেওয়া যাবে না। অর্থাৎ এক জায়গায় যদি একাধিক হক যদি একত্রিত হয়ে যায়, ওই ক্ষেত্রে যদি প্রাধান্য দানকারী সবব পাওয়া যায়, তাহলে প্রাধান্য দিতে হবে। আর প্রাধান্য দেওয়ার মতো যদি সবব না পাওয়া যায়, কারণ না পাওয়া যায়, তাহলে কি প্রাধান্য দেওয়া যাবে না। এই কায়দাটি একটু ভিন্ন আবারও এসেছে, এর আগে আমরা পড়েছিলাম যে, যেমন মনে করেন এখানে এখানেও মেসাল হিসেবে বলা হয়েছে যে কোনো একজন ব্যক্তির কাছে যদি খাবারের মতো বা পানাহারের মতো যদি এরকম তার কাছে বিভিন্ন পানি বা ইত্যাদি খাবার যদি থাকে, আর তার সামনে যদি একজন ব্যক্তি অপারগ হয়ে যায় বা সে যদি মরণাপন্ন অবস্থায় হয়ে যায়, নিরুপায় হয়ে যদি তার কাছে এসে যায়, তাহলে সে ওই যে তার কাছে যে পানি রয়েছে, খাবার রয়েছে, এই ক্ষেত্রে সে নিজের উপরে সে ও সেই ব্যক্তিকে সে প্রাধান্য দিবে। আর কেন প্রাধান্য দিবে? কারণ হলো, তাকে যদি, সে তো যতটুকু আছে পানি খাবার তো খেয়েছে, সে হয়তো এক বেলা বা ওই সময় তাৎক্ষণিক না খেলে সে মারা যাবে না, তার এতটা ক্ষতি হবে না। কিন্তু তাকে যদি না দেয়, তাহলে সে মারা যেতে পারে, তার জীবনই ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য এখানে সে প্রাধান্য দিবে। তো এই কায়দার মধ্যে এটা বলা হয়েছিল, একাধিক হক যখন একত্রিত হবে, অর্থাৎ দুইজনের, যেমন আমরা মিসালটা দিলাম, এখানে একাধিক হক একত্রিত হয়ে গেছে, তাহলে প্রাধান্য দানকারী কোনো সবব ছাড়া, যেমন এখানে প্রাধান্য দ্বারা সববটা কি এসেছে, যে ওই ব্যক্তিকে যদি আমরা যদি এখন প্রাধান্য না দেই, তাহলে তার জীবনই বিনাশ হয়ে যেতে পারে, তার জীবন ধ্বংসের মধ্যে পতিত হতে পারে। এই জন্য তাকে প্রাধান্য দিতে হবে। আর যদি প্রাধান্য দেওয়ার সবব না থাকে, তা এই ক্ষেত্রে তার মুস্তাহাব হবে, সে চাইলে দিতেও পারে, নাও দিতে পারে, তার জিনিস সে না চাইলে তার কোনো গুনাহ হবে না, যেটা আমরা ভিন্ন কায়দার মধ্যে কিন্তু পিছনে পড়ে এসেছি। এই কায়দার মধ্যে থেকে আরেকটা মিসাল বা একটা উৎস বের হয়ে আসে, যেটা আমরা এর আগেও মিসাল হিসেবে দিয়েছিলাম, যে মুফতি সাহেবদের জন্য কর্তব্য হলো, কেউ যদি তাদের কাছে কোনো ফতোয়া জিজ্ঞাসা করে, তো তিনিও এখানে স্বাভাবিকভাবে যারা ফতোয়া জিজ্ঞাসা করেছেন তার টিকটা রক্ষা করবেন, সিরিয়ালটা রক্ষা করবেন। যে আগে প্রশ্ন করেছে তার প্রশ্ন জবাব আগে দেবেন, যে পরে করেছে তার প্রশ্ন জবাব পরে দিবেন। এখানে তিনি সিরিয়ালে বিপরীত দিয়ে অন্যজনের উত্তর দিবে না। কি জন্য উত্তর দিবে না?
কারণ এই যে এখানে প্রাধান্য, হ্যাঁ, উত্তর দিবে। কখন দিবে? যখন প্রাধান্য দেওয়ার প্রয়োজন পড়বে। যেমন একাধিক ব্যক্তি প্রশ্ন করেছে, তার মধ্যে একজনের প্রশ্ন খুব সিরিয়াস, যদি তার উত্তরটা যদি জলদি না দেওয়া হয় তার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে বা বড় ধরনের সমস্যায় পড়বে, অথবা তার স্বামী স্ত্রীর সংসার তাদের কি হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে বা ছাড়াছাড়ি হয়ে যাবে। এরকম যদি হয়ে যায়, এরকম যদি সিরিয়াস অবস্থা হয়, তখন তিনি কি করবেন? প্রাধান্য দিবেন। যাই হোক, মূল কায়দাটা তো আপনারা বুঝেছেন। পিছনে আমরা একাধিক কায়দার মধ্যে এরকম দেখেছি যে একাধিক হক যদি একত্রিত হয়ে যায়, তাহলে আহ একত্রিত হলে প্রয়োজনের ভিত্তিতে বা চাহিদার ভিত্তিতে প্রাধান্য দেওয়া হবে। আর যদি প্রাধান্য দেওয়ার মতো চাহিদা বা এরকম প্রয়োজন যদি কারণ বা সবব যদি না পাওয়া যায়, তাহলে সে প্রাধান্য দিবে না। যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো। আজকে একটু বেশি পড়া হয়ে গেল। আজকে একটু বেশি পড়া হয়েছে এই জন্য আহ সামনে যেন আমরা হঠাৎ করে যদি কোনোদিন কোনো ক্লাসের নেটওয়ার্কের সমস্যা হয়ে যায়, যেন আজকে একটু বেশি করে পড়া হয়েছে, ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকে 281 নাম্বার কায়দা থেকে পড়বো। সবাই নিয়মিত দর্শক উপস্থিত থাকার চেষ্টা করবেন। আর পরীক্ষার বিষয়ে আপনাদেরকে আজকে একটা এলান দেওয়া হয়েছে, আগামীকালকে ইনশাল্লাহ আর একটা এলান দেওয়া হবে পরীক্ষার বিষয়ে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। যে কয়দিন পরীক্ষা না হয়, এই কয়দিন কেউ ক্লাসগুলো মিস দিয়েন না। তারপরে বিশেষ করে ক্লাসে যদি কোনো ছুটেও যায়, ভিডিও গুলো দেখে নেবেন। তারপরে আরেকটা বিষয় হলো যে আমরা যে এলান গুলো দিই, এই এলান গুলো অবশ্যই দেখবে। গুরুত্বপূর্ণ বিষয় কিছু কিছু এলান দেওয়া হবে, মাদ্রাসা গ্রুপে থাকবে। ইফতার সাথী গ্রুপ অনেক সময় পিছনে পড়ে যায়, কিন্তু মাদ্রাসা গ্রুপে এলান গুলো থেকে যায়। ওই এলান গুলো অবশ্যই দেখবে। ওইখানে পরীক্ষার বিষয় বলা হবে, পরীক্ষা কিভাবে দিতে হবে, আরো ইত্যাদি বিষয়ের উপর এলান আকারে আমরা দিয়ে দিই। আসলে দেখেন, আমাদের এখানে অনেক ছাত্র ভাই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকে দেখা যায় কর্মব্যস্ততার কারণে, চাকরির কারণে, মাদ্রাসার নিয়ম কানুন কারণে ক্লাসে সরাসরি উপস্থিত হতে পারে না অনেক সময়, বা ভিডিও দেখে নেয়। আবার অনেক সময় ভিডিও সরাসরি দেখা দেখা সম্ভব হয় না। তো এই জন্য আমরা ছাত্র ভাইদের সুবিধার দিকে লক্ষ্য করে, আসলে তারা যেন ফায়দা থেকে খালি না হয়, বিভিন্ন বিষয়টা আমরা লিখিত ভাবে মাদ্রাসা গ্রুপে দিয়ে থাকি। যদি এগুলো যদি আপনারা লক্ষ্য না করেন, তাহলে ভাই কি করব বলেন? কেউ কেউ আবার ফোন করে জিজ্ঞাসা করে যে উস্তাদ, যে পরীক্ষা কিভাবে হবে, এটা কি হবে, সেটা কি হবে। না ভাই, এরকম কাজ করেন না। এভাবে যদি আপনি ফোন করে যদি আপনার সাথে আধা ঘন্টা পরে যদি কথা বলতে হয়, কারণ সবগুলো বুঝাতে গেলে তো আপনার সাথে 15-20 মিনিট কথা বলতে হবে, এটা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যাবে। এরকম কাজ করবেন না। আমরা মাদ্রাসা গ্রুপে এলান দিয়ে দিই। আপনি যত মাদ্রাসায় পড়ছেন বলেন, প্রতিটা মাদ্রাসা উস্তাদরা কি কি আপনার কাছে গিয়ে বুঝাইছে যে ভাই এভাবে পরীক্ষা দেবেন, এভাবে এটা করবেন, সেটা করবেন, এভাবে বুঝিয়েছে? কোথাও কিন্তু এভাবে বুঝাই না। একজন একজন ছাত্র ধরে ধরে বুঝাই না, বা একজন একজন ছাত্র ফোন করে আর সব বুঝাই না। এখানে কি সিস্টেম, নোটিশ টানিয়ে দেয় যে কবে পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে, কোন দিনে পরীক্ষা হবে, কয়টা থেকে পরীক্ষা হবে। নোটিশটা দেখে ছাত্ররা জেনে নেয়, সবাই ছাত্ররা দেখে নেয়। তো আপনারা যেহেতু অনলাইনে পড়ছেন, আমরা নোটিশ আকারে অর্থাৎ এলান আকারে আমরা মাদ্রাসা গ্রুপে দেব। ওইখান থেকে আপনারা প্রতিদিন অনলাইনে আসবেন, এসে প্রথমে মাদ্রাসা গ্রুপে আগে ঢুকে দেখবেন যে এখানে কোনো এলান দেওয়া হয়েছে কিনা, কোন একটা বিষয় কিছু বলা হয়েছে কিনা, পরীক্ষার সামনে যেহেতু পরীক্ষার বিষয়ে কিছু বলা হয়েছে কিনা। যদি বলা হয়ে থাকে, ওইটা ভালো মতো খেয়াল করবেন এবং ওই অনুযায়ী প্রস্তুতি নেবেন। তাহলে ইনশাল্লাহ আমাদেরও সহজ হয়, আপনাদেরও সহজ হয়। অনেক সময় কোনো কোনো ছাত্র ভাইয়ের প্রতি আমি ব্যক্তিগতভাবে যদি দেখা যায় বারবার এলান দিয়ে বলা হয়েছে, ওই বিষয়টা আবার জিজ্ঞাসা করে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে, তখন কিন্তু অনেক সময় রাগ হই, আমি ব্যক্তিগতভাবে রাগ হই। অন্য উস্তাদরা কি করেন জানি না, আমার ক্ষেত্রে আমাকে যদি কেউ এরকম ভাবে বলে, তাহলে আমি কিন্তু রাগ হই। কেন রাগ হবো? আপনাদের জন্য আমরা এত কিছু করছি, ক্লাসের মধ্যে বলছি, আবার মাদ্রাসা গ্রুপে বারবার এলান দিয়ে বলছি, লিখিত ভাবে বলছি। অনেক সময় আমরা প্রত্যেক ছাত্রকে আবার ব্যক্তিগতভাবে মেসেজও দিয়ে দিই। এত কিছু করার পর আপনি শুধু একটু দেখবেন আর একটু নজরটা বুলাবেন, একটু পারবেন না ভাই? তাহলে কি করব বলেন? এই ক্ষেত্রে একটু রাগ হবে, স্বাভাবিক। আমারও রাগ হবে। আপনিও শিক্ষক হলে, উস্তাদ হলে আপনিও রাগ করতেন। আপনার কোনো ছাত্রকে আপনি একটা বিষয় 50 বার বললেন, 20 বার বললেন, 10 বার বলবেন, ক্লাসে বললেন, বা নোটিশ বোর্ডে লিখে দিলেন, তারপরেও যদি ছাত্র যদি আবার যদি জিজ্ঞাসা করে, তখন আপনার কিন্তু রাগ হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, মাদ্রাসা গ্রুপের এলান গুলো অবশ্যই লক্ষ্য করবেন। আমরা মাদ্রাসা গ্রুপে অনর্থক কোনো বিষয় কখনো শেয়ার করি না। এমনকি ইফতার সাথী গ্রুপে ছাত্রদেরকে বলা আছে অনর্থক কোনো বিষয় শেয়ার করবেন না লেখাপড়ার বাইরে। যদি কেউ শেয়ার করে আমাদের নজর পড়ে, সাথে সাথে আমরা ডিলিট করে দিই, অথবা এই ছাত্রকে ব্যক্তিগতভাবে সতর্ক করি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, সারা বছর আপনারা আমাদের এলান গুলো দেখবেন, এতে করে আমাদের জন্য সহজ হয়। দুই একজন ভাই বিভিন্ন কিছু লিখে পাঠিয়েছেন, যাই হোক ওগুলো দেখতে গেলে সময় লাগবে। আপনারা যে সমস্ত বিষয় জিজ্ঞাসা করছেন, এগুলোর উত্তর ইনশাল্লাহ আপনারা ধীরে ধীরে পেয়ে যাবেন। কিভাবে পরীক্ষা হবে, কিভাবে খাতা জমা দিবেন, এগুলো আমরা ধীরে ধীরে বিভিন্ন বিষয় এলান আকারে দেব। একসাথে কেন দেবো না? একসাথে দিলে আবার আরেক ঝামেলা।
দেখা যায় কেউ অ্যালার্মটা দেখে নাই, পরীক্ষার আগ মুহূর্তে এসে খোঁজে যে আসলে ভাই পরীক্ষাটা কিভাবে দাও, আগে সে লক্ষ্য করে না। তখন আবার দিতে হয়। তো এইভাবে বারবার দিতে গেলে দেখা যায় একটু ঝামেলা। এই জন্য আমরা আস্তে আস্তে দিচ্ছি, যাতে করে ছাত্র ভাইদের নজরে আসে, সবাই যেন গুরুত্ব দেয়। আচ্ছা ঠিক আছে, আজকে একটু দেরি হয়ে গেল। আহ ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা যত সময়ে ক্লাস শুরু এবং শেষ করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি